আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা একটা উইক্স ওয়েবসাইট ফুললি একটা হোম পেজ অথবা তার সাথে অ্যাবাউট পেজ, এফএকিউ পেজ এবং কন্ট্যাক্ট পেজ আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব যে আসলে আমরা উইক্স স্টুডিওতে কিভাবে ওয়েবসাইট ডুপ্লিকেট করতে পারি, অথবা আমাদেরকে একটা রেফারেন্স ওয়েবসাইট দিছে সেটা আমরা কিভাবে মেক করতে পারি, অথবা মনে করেন এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন যে একটা এক্সাম্পল ওয়েবসাইট থেকে অথবা রেফারেন্স ওয়েবসাইট থেকে অথবা ফিগমা ডিজাইন থেকে অথবা যে কোনো ডিজাইন থেকে আপনি সেই ওয়েবসাইটটাকে কিভাবে পুরোপুরিভাবে উইক্স স্টুডিওতে ডুপ্লিকেট করবেন। স্টেপ বাই স্টেপ আমি এটা আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তো চলেন স্ক্রিনে চলে যাওয়া যাক। ওকে, সো এটা হচ্ছে আমার ক্লায়েন্টের রেফারেন্স ওয়েবসাইট। সে আমাকে একটা, এটা হলো বাস্কেটবলের, বাট সে হচ্ছে আমাকে ফুটবলের ওয়েবসাইট ক্রিয়েট করতে বলছে। আমি আপাতত এগুলা সব পিকচার এগুলাই ইউজ করব, অথবা ফুটবলের কিছু পিকচার ডাউনলোড দিয়ে ইউজ করব, বাট লেআউট কিন্তু আমরা হুবহু এটাই ক্রিয়েট করব। ঠিক আছে, লেআউট আমাদের হুবহু এটাই থাকবে এবং হচ্ছে পিকচারগুলো শুধু আমরা, যেহেতু আমার যে ক্লায়েন্ট আছে ওই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হইলো যে আমাকে ফুটবলের জন্য ওয়েবসাইটটা ক্রিয়েট করতে হবে, আর এটা হইলো বাস্কেটবলের জন্য। ঠিক আছে, তো চলেন সামনের দিকে যাওয়া যাক। আমি চলে গেলাম উইক্সে এবং এইখান থেকে আমি একটা ব্র্যান্ড নিউ ওয়েবসাইট ক্রিয়েট করব। আমি এটা ওকে, সো আমরা এখন এখানে যাব যে ক্রিয়েট নিউ সাইট এবং এখান থেকে উইক্স স্টুডিও ব্ল্যাঙ্ক ক্যানভাস থেকে শুরু করতে পারি এবং হচ্ছে উইক্স স্টুডিও টেমপ্লেট থেকেও আমরা শুরু করতে পারবো, বাট আমরা যেহেতু নতুনভাবে ওয়েবসাইটটি ক্রিয়েট করব আমি ব্ল্যাঙ্ক ক্যানভাস থেকেই শুরু করি, অথবা আরেকটা সিস্টেম আছে উইক্স স্টুডিও থিম অথবা টেমপ্লেট লিখে সার্চ দিলে এখানে ওয়্যার ফ্রেম পাওয়া যাবে। যে এগুলোতে কোনো পিকচার টিকচার নাই, জাস্ট খালি ওয়্যার ফ্রেম হিসেবে আছে। এবং এইখান থেকে এটা কিন্তু যখন আপনারা উইক্সের কাজ শিখে ফেলবেন স্টুডিওর, এর পরের ধাপ কিন্তু। ঠিক আছে, আপনারা এখন ভিতরে কি হচ্ছে এটা যদি না বুঝেন তাহলে কিন্তু শুরুতেই এটা আপনার জন্য না। ঠিক আছে, আমার কোন হেডারটা ভালো লাগতেছে, তাহলে আমার কাজ কমে যাবে আসলে। এটা অবশ্য একটা ভালো ডিজাইন, আমরা এটা একটু ভিউ করে দেখি। এইটারও মেনুটা ভালো আছে। ঠিক আছে, উই আর হোয়াট উই ডু, এখানে হচ্ছে আরও মেনু সুন্দরভাবে দেওয়া আছে, বাট আমার ক্লায়েন্ট এটা পছন্দ নাও করতে পারে। এইটাতে সুন্দরভাবে ডিরেক্টলি দেওয়া আছে, আমার এই দিকেরগুলো তো দরকার নাই। আমি জাস্ট একটা নিয়ে শুরু করলাম। ঠিক আছে, এটা নিয়ে শুরু করলাম। আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম হইল, নাম তো ভুলে গেছি, আচ্ছা আমরা একটা নাম দিব যে কোনো, বাট আমাদের রেফারেন্স কিন্তু এটা। ওকে, সো সর্বপ্রথম আমাদেরকে একটা লোগো লাগবে এবং এই ওয়েবসাইট থেকে যত ইনফরমেশন আমরা নিব, এখানে আমার একটা এক্সটেনশন ইনস্টল করা আছে। আমি যদি ইমেজ ডাউনলোডার এখানে যাই তাহলে দেখব এই এক্সটেনশনটা আমি ইউজ করব যদি কোনো ওয়েবসাইট থেকে পিকচার নিয়ে আসতে লাগে। আমাদের যেহেতু এই ওয়েবসাইট থেকে পিকচার তেমন একটা লাগবে না, কারণ এগুলো সব বাস্কেটবলের পিকচার, আমরা ফুটবলের পিকচার ইউজ করব। সো আপনারা যদি কোনো ওয়েবসাইট থেকে কোনো ইমেজ ডাউনলোড করতে চান তাহলে এই এক্সটেনশনটা ইউজ করতে পারেন। এবং হচ্ছে এই ওয়েবসাইটে কি ফন্ট ইউজ করা আছে সেটা যদি জানতে চান তাহলে এখানে আমি আরেকটা ফন্ট ফাইন্ডার নামে একটা এক্সটেনশন ইউজ করি, আপনারা এই এক্সটেনশনটা ইউজ করতে পারেন। অথবা এইখানে আরেকটা আছে পিকে কালার পিকার, এটা আরেকটা দিয়ে আমি কাজ করি, সেটা কোথায় গেল, আচ্ছা থাক, এটা দিয়েই আমি যদি এখন ফন্টটা এখান থেকে নিতে চাই
আচ্ছা, সামহাও এটা কাজ করতেছে না, ইটস ওকে, নো প্রবলেম। আমরা আমাদের মতো করে একটা ফন্ট নিয়ে কাজ শুরু করব, ঠিক আছে? তো আমি ওয়েবসাইটের এখানে গেলাম, এডিটরটা আমাদের এখানে ওপেন হইলো। সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এখান থেকে সাইড স্টাইল থেকে আমাদেরকে এখান থেকে আমাদের ওয়েবসাইটের যেই কালার, সেই কালারটা আমাদেরকে ইউজ করতে হবে। তো আমার কাছে এখানে একটা নোট আছে, এই নোটটা থেকে আমি আসলে ওকে, এখানে আমার একটা নোট আছে, এখান থেকে আমরা বুঝতে পারবো যে কোন কালারটা দিলে কোন কাজটা হবে, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এটা আপনারা মনে রাখতে পারলে খুবই ভালো। 1 2 3 4 5 6, আচ্ছা আমাদের এখানে কয়টা কালার আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কালার আমরা কিন্তু ফিক্সড করে রাখতে পারবো। কিন্তু তার ভিতরে ফার্স্ট যে কালারটা, এটা হচ্ছে আমরা যখন যে কোনো এখানে সেকশন নিব তখন যে কালারটা আসতেছে, এটাই কিন্তু হচ্ছে এই ফার্স্ট কালারটা। আমি যদি এটা চেঞ্জ করে দেই, দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে কল করতে পারি, যে আমাদের এই যে কালারটা এখানে আছে, এটাকে আমরা বলবো ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? এরপরে যেটা আছে সেটা হচ্ছে কন্টেইনার্স অ্যান্ড আইটেম। আমি যদি এখানে একটা কন্টেইনার এড করতে চাই, দেখেন এটার কী কালার আসতেছে, ডিফল্টভাবে একটা কালার আসতেছে না? তো এই কালারটা যদি আমি অন্য কোনো কালারে সেট করতে চাই, তাহলে আমি এখান থেকে এই কালারটা সেট করে দিতে পারবো। লেগেছে, আমি যদি আপনাদেরকে লাইভ এক্সাম্পল দিয়ে দেখাই, এই যে দেখেন এই কালারটা কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি আগের কালারটাই রাখবো। আমি এটাই তো ছিল না, ওকে, আমি আরেকবার কন্টেইনার নিয়ে দেখি, ইয়েস এই কালারটাই ছিল, আমি এই কালারটাই এখানে রাখে দিলাম। সো এটাকে আমরা কল করতে পারি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় একটা ওয়েবসাইট শুরু করার ক্ষেত্রে। কন্টেইনার অ্যান্ড আইটেম আমরা এটাকে বলতে পারি। এটা যদি আপনার মাথায় একবার ঢুকে যায়, তাহলে কিন্তু এটা আর কোনোভাবেই কখনো চেঞ্জ করা সম্ভব না, ঠিক আছে? মানে আপনি বুঝতে পারবেন বিষয়টা, একটা ওয়েবসাইট শুরু করার আগে আপনাকে কি কি করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমি উইক্সের সাথে একটা মিটিং করছিলাম, ওদের একজন এক্সপার্টের সাথে। আমি তার কাছ থেকে এই বিষয়টা খুব সুন্দরভাবে এখানে নিছিলাম করে। সেই ভিডিওটা আমার অন্য একটা ইউটিউব চ্যানেলে আছে, আমি লিঙ্কটা ইনক্লুড করে দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা কালার, এটা হচ্ছে আমাদের এক্সট্রা একটা কালার। আমরা এই কালারটা একটু চেঞ্জ করে দেখি। আচ্ছা, এটা আমাদের ওয়েবসাইটে কোথাও ইউজ করা নাই। সো ওকে, সো এইখানে 3 4টা নিয়ে আমি আলোচনা করতেছি। 5 নাম্বারটা হচ্ছে এই যে দ্য টাইটেলের কালার। আমি যদি 5 নাম্বার কালারটা যদি চেঞ্জ করে দিই, দেখেন যতগুলো টাইটেল আছে সবগুলোরই কিন্তু কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এটা হচ্ছে ডিফল্ট কালার, ঠিক আছে? তো আমি এইটাতে লিখে দেই যে এটা হচ্ছে, কোথায় গেল, আচ্ছা এখানে রিনেম, এটা হচ্ছে টাইটেল অর টেক্সট কালার। আপনারা এটার হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আর এই যে এইখানে যে কালারটা আমরা দেখতে পাচ্ছি, দ্য পার্পেল কালার, এটা হচ্ছে অ্যাকশন বাটনের কালার। এই যে দেখেন মেনুর কালার এইটা, এইখানে এই যে লিঙ্ক যেগুলো হবে আর কি অ্যাকশন, ওগুলো হচ্ছে এই কালারটা, ঠিক আছে? এটা আমরা চেঞ্জ করে দিব, এখন লিখে রাখি অ্যাকশন কালার এইটা, ঠিক আছে? ওকে, সো আমরা এখানে দেখলাম প্রথম যে কালারটা সেটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, তারপর এটা হলো কন্টেইনার অ্যান্ড আইটেম, আর এখানে হচ্ছে এই দুইটা এক্সট্রা কালার, এটা হলো টাইটেল অ্যান্ড টেক্সট কালার, এটা হলো অ্যাকশন কালার, এগুলা সবগুলোই এক্সট্রা কালার। আমরা এগুলা কোথায় দেখতে পাবো? মনে করেন আপনার ওয়েবসাইটে আপনি এক্সট্রা কিছু কালার রেখে দিতে চাচ্ছেন, তাহলে এখানে আপনি সেই
কালারগুলো সেট করতে পারেন এবং এইগুলা আপনারা দেখতে পাবেন আপনি যে কোনো একটা আইটেমকে সিলেক্ট করলে লাইক আমি যদি বাটনটাকে সিলেক্ট করে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে যাই তাহলে এই যে এখানে যেই 10টা কালার ছিল সেই 10টা কালার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং হোভার করলে আমরা এখানে বুঝতে পারতেছি এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, কন্টেনারের আইটেম কালার, এগুলো হচ্ছে এক্সট্রা এই যে 3 4 5 নাম্বারটা হলো টাইটেল অ্যান্ড টেক্সট কালার, এটা হচ্ছে অ্যাকশন কালার, এগুলো হলো আমার এক্সট্রা কালার। আমি যদি চাই এখানে আরও আমি থিম কালার অ্যাড করে দিতে পারবো, বাট মেইনলি এইখানে আমরা যদি দেখি মেইনলি 1 2 3 4 এই 4টা কালার হচ্ছে মেইন কালার যেগুলা আমাদের ওয়েবসাইটের সাথে রিলেটেড এবং আপনি জাস্ট এক ক্লিকেই আপনি যদি এইখান থেকে এই কালারগুলো যদি ইউজ করেন ডিরেক্টলি তাহলে এক ক্লিকেই আপনি এখান থেকে গোটা ওয়েবসাইটের হুলিয়া চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে। এবং এগুলা হচ্ছে এক্সট্রা কালার। সো আশা করি এটা বিষয়ে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারছেন। এটাই হচ্ছে এখানকার অবস্থা। এবং আমরা যদি টাইপোগ্রাফিতে যাই এইখানেও বিভিন্ন বিষয় আছে বোঝার। আসলে এক ভিডিওতে এগুলা সম্পন্ন করা কোনোভাবেই সম্ভব না, বাট আমি দেখানোর ট্রাই করতেছি। ফন্ট কালার দেখেন আমাদের ওয়েবসাইটে 2টা কালার ইউজ হবে, একটা হচ্ছে হেডিংয়ের সরি নট কালার, এটা হচ্ছে ফন্ট। আমাদের ওয়েবসাইটে 2টা ফন্ট ইউজ হবে, একটা হচ্ছে হেডিংয়ের জন্য, একটা হচ্ছে প্যারাগ্রাফের জন্য। সো হেডিংয়ের জন্য এখানে উইক্স মেড ফর কালার ইউজ করছে, এখানে হিউজ পরিমাণ কালার আপনি পেয়ে যাবেন যেগুলো দিয়েই আপনি অসাম ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। আমার পছন্দের কিছু কালার আছে, জোসিফ অ্যান্ড সেন্স। এই যে এটা হচ্ছে যেহেতু হেডিংয়ের জন্য আমি বলটা ইউজ করব। আপডেট করে দিলাম, যতগুলো হেডিং আছে ওয়েবসাইটের সব এক ক্লিকেই কিন্তু আপডেট হয়ে গেল। এখন যদি আমি প্যারাগ্রাফে যাই, আমি আবার জোসিফ অ্যান্ড সেন্সের যে রেগুলারটা আছে সেটাকে হচ্ছে আমি প্যারাগ্রাফ হিসেবে ইউজ করতে চাই। বাটনের জন্যও এইটা, এই যে দেখেন সব গোটা ওয়েবসাইটের যত ফন্ট আছে সব কিন্তু এক ক্লিকেই চেঞ্জ হয়ে গেল। বাট আপনি যদি এখন এইখানে যায় মাস্টারি করেন, যে এই যে এইখানে আপনি আসেন টেক্সটে, আপনি এখান থেকে আপনার মতো করে একটা কালার দিলে কিন্তু এইটার এই যে এইখান থেকে যখন আপনি চেঞ্জ করতে যাবেন যে আপনার ক্লায়েন্ট সামহাও এটা লাইক করলো না, তখন কিন্তু আপনি এখানে আসে এক ক্লিকেই সবগুলো চেঞ্জ করে ফেলতে পারবেন। বাট আপনার এখান থেকে মনে করেন হাবিজাবি একটা সিলেক্ট করা আছে আর আপনি এখান থেকে মনে করেন একটা কালার সিলেক্ট করে দিয়েছেন, তখন কিন্তু আমি যদি এখন এখান থেকে অন্য কোনো একটা কালার যদি হেডিং হিসেবে যদি ইউজ করি তাহলে কিন্তু সবগুলো আপডেট হইলেও এই টেক্সটটা কিন্তু আর আপডেট হবে না। সো আপনাকে মেক শিওর হইতে হবে আপনি এখানে কোনো ফন্ট সিলেক্ট করবেন না, আপনি জাস্ট এখান থেকে কোন হেডিংটা ইউজ করতে যাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আচ্ছা, আমি একটু ব্যাকে যাই। কাস্টমলি আমরা কোনো কিছু অ্যাড করব না। এবং এইখানে হচ্ছে দেখেন হেডিং আছে আমাদের কয়টা, হেডিং আছে হইলো আমাদের এখানে 6টা হেডিং আছে এবং প্যারাগ্রাফ আছে হইলো P1 P2 P3। সো আমাদের যেহেতু সেম টাইপের ফন্ট, সো ইটস ফাইন। এইখানে দেখেন এইখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো ফন্ট সাইজ। আমি যদি এই ওয়ানের ভিতরে ঢুকি, আমরা তো এই ফন্টটা দিছি এবং এখান থেকে রেগুলার এটা আমরা বলটাই যেহেতু ইউজ করছি, সো এটা নিয়ে সমস্যা নেই। স্কেল টেক্সট এই জিনিসটা আবার কি? স্কেল টেক্সট বিষয়টা আপনাকে বুঝতে হবে। এই বিষয়টা উইক্সে কিন্তু আপনি যেরকমভাবে ইচ্ছা সেরকমভাবে কিন্তু আপনার ওয়েবসাইট আপনি ক্রিয়েট করে ফেলতে পারবেন, বাট সাধারণ কিছু নিয়ম আছে যেগুলো আপনি যদি ফলো করেন তাহলে আপনার ওয়েবসাইট মোবাইল রেসপন্সিভের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হয়ে যাবে। এবং এই উইক্স স্টুডিও এডিটর এমনই একটা এডিটর যেটাতে হচ্ছে আমরা খুব সহজে সবগুলা বিষয় ম্যানেজ করে ফেলতে পারবো। সো এই ক্ষেত্রে এই যে দেখেন আমি আবার যদি এখানে একটা ক্লিক দেই, এটা হলো স্কেল টেক্সট হয়ে আছে। স্কেল টেক্সট মানে আমি যখন ওয়েবসাইটটা ভিজিট করতে যাব, আমি আচ্ছা আমি এখানে এদের সাথে চ্যাটিং করতেছিলাম, এটা হইলো কিন্তু আমার ওয়েবসাইটের হুলিয়াটা।
এখন আমি যদি দেখেন এই সেকশনে আসে আমি একটা রিফ্রেশ দিই। আচ্ছা, আমাদের এখানে পাবলিশ করা হয় নাই, এই জন্য এখানে এই ফন্টের চেঞ্জটা আসতেছে না। ডোন্ট শো ইট অ্যাগেন, ডান। আমি যদি এখন এখানে একটা রিলোড দেই তাহলে দেখবো এই যে দেখেন ফন্টটা চেঞ্জ হয়েছে। এবং আমি যদি এখন স্ক্রিনের সাইজটা যদি পরিবর্তন করি, আমরা দেখব এই টেক্সটগুলো স্কেল হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে না এই টেক্সটটা। এগুলা কি হচ্ছে, এগুলা কিন্তু সেম সাইজই আছে, বাট এগুলার লাইন বাড়তেছে। বাট এই হেডিংটা কি হচ্ছে, আমাদের হেডিংটা কিন্তু আমাদের স্কেল হচ্ছে। আমাদের স্ক্রিন যত বড়, এই হেডিংটাও কিন্তু অত বড় হচ্ছে। সো রেসপন্সিভের ক্ষেত্রে এটা ডিপেন্ড করতেছে যে আপনি এই টেক্সটটাকে কী হিসেবে রাখতে চাচ্ছেন। যে আপনার ওয়েবসাইটে যে H1টা আছে, এটা যখন মোবাইল স্ক্রিনের মতো চলে যাবে তখন দেখেন হেডিং আর আপনার প্যারাগ্রাফ কিন্তু সেম হয়ে গেছে। সো এরকম তো আমরা চাই না। আমরা কি চাই, আমরা চাই হেডিংটা বড় হয়ে থাকবে, অটো রেসপন্সিভ যেন হয়। আমাদের অপশন আছে, আমরা মোবাইল রেসপন্সিভে যাই, আমরা এটাকে হচ্ছে বিভিন্ন ডিসপ্লেতে যাই, এটার আমরা ফন্ট চেঞ্জ করে দিতে পারবো এবং সেটা হচ্ছে হায়ার যেই স্ক্রিনগুলো আছে ডেস্কটপ সাইজ, এগুলোতে কোনো ইফেক্ট ফেলবে না। সব ধরনেরই সুযোগ সুবিধা আছে, বাট আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি যে এখানে এই টেক্সটটা স্কেল হবে। এই টেক্সটটা স্ক্রিন যতই ছোট হয়ে আসুক না কেন, এটার মিনিমাম ফন্ট সাইজ আসবে 48 পিক্সেল। 48-এর নিচে কখনো আসবে না। এবং 68 পিক্সেল যেটা আছে আমার এই ফন্ট সাইজটা H1-এর, এইটা হচ্ছে 68-র উপরে কখনো যাবে না, যত বড় ডিসপ্লে হোক না কেন। ঠিক আছে, আমি যখন এটা এখানে একবার সেট করে দিলাম, এখন আমি ওয়েবসাইটটাকে একটা পাবলিশ দেই এবং এখান থেকে যদি আমি একটা রিফ্রেশ দেই, তাহলে আমি দেখব যে এইবার আমার এইটা একটা নির্দিষ্ট ফন্ট সাইজ নিয়ে নিছে। আমি যদি এটাকে ইন্সপেক্ট করি তাহলে আমি দেখতে পাবো যে এটার ফন্ট সাইজ, অথবা এই ফন্টের এটা যদি আমরা এখন ইউজ করি, আমরা দেখব এটার ফন্ট সাইজ কোথায় গেল, 68 পিক্সেল। এটার ফন্ট সাইজ হচ্ছে 68 পিক্সেলই কিন্তু আছে। এখন মজার যে বিষয়টা সেটা হলো, আমরা যদি এখন এটাকে যদি এখন ছোট করে ফেলি, দেখেন ফন্ট সাইজটা এখন এটার 48 থাকার কথা না, আমরা কত দিলাম, 1 সেকেন্ড দেখে আসি, ভুলে গেছি, 48 পিক্সেল। সো এই ডিসপ্লেটা যত ছোট হোক না কেন, সে এখন মাঝখানের যেই উইডটা আছে সে অটো অ্যাডজাস্ট হয়ে নিবে, ওইখান থেকে। আমি যদি কোথায় গেল, এটা হারাই যায় কেন বারবার, 1 সেকেন্ড, এই যে এখানে টেক্সটের ভিতরে হারাই গেছে, এই যে টেক্সট, এখানে যদি আমি এখন একটা ক্লিক দিই, দেখেন এটা কত পিক্সেল আসছে এখন, 54 পিক্সেল। এবং আমি যদি আরেকটু যদি ছোট করি, এটা ভিতরে ঢুকে গেছে, এটাকে বের করে ফেলি আগে, সিলেক্ট করতে পারতেছি না। ওকে, আমি যদি এখন এই বরাবর আসি, এই বরাবর আসার পরে যদি এখানে একটা ক্লিক দিই, এখানে দেখবো 48 পিক্সেল পাইছে, মানে এইটাই সে মিনিমাম। আমি যদি আরেকটু বড় করি তাহলে এখানে দেখবো সে কত পিক্সেল পাইছে, 63 পিক্সেল পাইছে। কিন্তু সে কিন্তু 48 পিক্সেলের নিচে কিন্তু আর যাবে না, কারণ আমি তাকে বলে দিছি এখানে যে তুমি 48 পিক্সেলের থেকে আর ছোট হবা না। ঠিক আছে, এবং এই ফন্টটার ক্ষেত্রে এইটা আমরা যদি দেখি, এটা হইলো একটা প্যারাগ্রাফ মেবি, আচ্ছা এটা হলো হেডিং 2। হেডিং 2-তে কী দেওয়া আছে, আচ্ছা আমরা হেডিং 2টাতে যাই, এখান থেকে টাইপোগ্রাফিতে যাই, এখান থেকে হেডিং 2-তে যাই। হেডিং 2-তে স্কেল করে দেওয়া নেই, সে কিন্তু বুঝতে পারতেছে না যে আমার আর কত ছোট হওয়া দরকার অথবা কি, সে তার ইচ্ছা মতো কিন্তু স্ক্রিনের সাইজ অনুযায়ী ছোট হচ্ছে বড় হচ্ছে। দেখেন H1টা 48-এ আছে, এইটা কততে আসছে দেখি, 1 সেকেন্ড, এটা বিষয় কিন্তু বুঝতে হবে আপনাদেরকে। এটা কত পিক্সেলে আসছে, 46 পিক্সেলে আসছে। সো এইটাকেও যদি আমরা এরকম একটা ফিক্স করে দেই, তাহলে কি হবে, আমাদের ওয়েবসাইটের মোবাইল রেসপন্সিভের ক্ষেত্রে এইদিকে আসে, আমাদেরকে আর ওরকম বেশি হাত দিতে হবে না। বাটনটা দেখছেন একবার অবস্থা, বাটনটা দেখেন,
বাটনটা কত ছোট হয়ে গেছে, কিন্তু বাটন আমি চাই এটা সেম সাইজ থাকবে। সো এইগুলা আগেই আমাদেরকে এখান থেকে সব কিছু সেট করে নিতে হবে। বাটনের ক্ষেত্রে যদিও এখানে সেট করার অপশন আছে কিনা আমি জানি না। আচ্ছা, এটা গেল H1, H1টাকে আমি 48 দিব না, এখানে আমি দিব যে 58 পিক্সেলের নিচে সে আসবে না। এটা আমার এই H1 হয়ে গেল সেট। অথবা যদি আমি চাই আমি এটাকে স্কেল টেক্সট হিসেবে ইউজ করব না, সে অল টাইম 68 পিক্সেল থাকবে। এটা যদি আমরা চাই, আমি এটাকে একটা রিফ্রেশ দিই, পাবলিশ করি আগে, সে কিন্তু এখন ফিক্সড হয়ে গেল, স্কেলেবল কিন্তু আর থাকলো না বিষয়টা। আমি যদি বড় করি তবুও সে যত পিক্সেল, ছোট যদি করি তবুও কিন্তু সে অত পিক্সেলই আছে, ঠিক আছে। সো এইটা ডিপেন্ড করবে আপনি আপনার ওয়েবসাইটটা কিভাবে মেক করতে চাচ্ছেন। সো আমি যেটা করি সাধারণত, আমি করি কি, আমি যদি স্কেল ইউজ করি কখনো, স্কেলের এখানে আমি অল্প কিছু ডিফারেন্স দিয়ে দেই, যেন সব জায়গায় যেন সামঞ্জস্যটা থাকে। যেহেতু এটা 68 পিক্সেল দেওয়া আছে, আমি মিনিমাম দিব 58 পিক্সেল, অথবা তার কম 54 পিক্সেল দিয়ে দিলাম, যেটাতে আর কি আপনার সুবিধা হয়। আর ম্যাক্সিমাম 68 দিয়ে রাখি, ঠিক আছে। সে এখন 54 পিক্সেলের নিচে কিন্তু আর আসবে না। আমি যদি এই ডিসপ্লেতে যাই, সে কিন্তু 54 পিক্সেল এখানে ধরে আছে, ঠিক আছে। এটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কত পিক্সেল দিবেন, মোবাইলে গেলে সেটা কেমন দেখাচ্ছে। আমি 50 দিই, তাহলে মনে হয় একটু অ্যাডজাস্টেবল হচ্ছে বিষয়টা। আমি মোবাইলে যদি যাই, আচ্ছা ঠিক আছে, এখানে আমরা কোনো হেডিং দিলে সেটা খুব ভালোভাবে এখানে ডিসপ্লে হবে, ঠিক আছে। তাহলে এটা স্কেলেবলি রাখলাম, স্কেল টেক্সি রাখলাম। H2তে আসে আমরা সেম কাহিনীটা করব। আমরা এখানে একটা ভ্যালু দিয়ে দিব যে ম্যাক্সিমাম 48 পিক্সেলই থাকবে, মিনিমাম এটা কত পিক্সেল পর্যন্ত গেলে ভালো হয়, এই লাইক 38, 36, 36, 34 পিক্সেল দিয়ে দিলাম। মিনিমাম 34 পিক্সেলের মতো থাকলে সেটাকে ভালো দেখাবে। এই যে দেখেন, এটা কিন্তু এখন ছোট হয়ে গেছে, 34 পিক্সেল হয়ে গেছে, মাস্ট বি। এই যে দেখেন 34 পিক্সেল ফন্ট সাইজ, ঠিক আছে। তো এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যখন উইক্স স্টুডিওতে ওয়েবসাইট ক্রিয়েট করতে যাবেন। এগুলো সাধারণত সবাই শেখায় না। মিনিমাম 39 আছে এখানে, এখানে আমি দিয়ে দিলাম 26 পিক্সেল দিয়ে দিলাম। যখন H3 ইউজ করব আমরা, দেখেন তো প্রত্যেকটার জন্য কিন্তু আমাকে আলাদা আলাদাভাবে দেখা দিতে লাগতেছে। এখানে এটা আছে 35 পিক্সেল, আমি এটা মিনিমাম দিয়ে দিলাম 24 পিক্সেল, এবং এটা দিয়ে দিলাম যেটা আছে সেটাই 35 পিক্সেল। H5-এ 5-এ ম্যাক্সিমাম 31, এখানে চলে আসলে 21 দিয়ে দিই। আর H6 যদি কখনো ইউজ করি, H6-এর ম্যাক্সিমাম দেওয়া আছে 29 পিক্সেল, আর মিনিমাম দিয়ে দিলাম 18, 19, 20 পিক্সেল দিয়ে দিলাম, ঠিক আছে। এটা হইলে আর কি সামঞ্জস্য হবে, সেটা আমার অলরেডি জানা আছে, ঠিক আছে। এই জন্যই কিন্তু আমি ওই ফন্ট সাইজটা ইউজ করতেছি। দেখেন এইটা মেবি H6-এর আন্ডারে পড়বে, প্যারাগ্রাফ 2 এটা। আচ্ছা, H4-এ এই যে দেখেন এটা 30 পিক্সেল হয়ে গেছে। H4-এ আমরা কত পিক্সেল দিছিলাম, জিনিসটা মিলায় দেখি যে মিলতেছে কিনা। H4-এ 24 দিছিলাম, মানে আরও যদি ছোট ডিসপ্লে হয়ে যায় তাহলে সে নিজের মতো করে কিন্তু অ্যাডজাস্ট করে নেবে, কিন্তু এর নিচে আর আসবে না, মানে ফোনটা একেবারে ছোট হয়ে গেছে এই টাইপের কোনো কিছু ঘটবে না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা গেল। আর প্যারাগ্রাফ যেটা আছে 20 পিক্সেল প্যারাগ্রাফ, অনেক বড় ধরনের প্যারাগ্রাফ হয়ে যাচ্ছে এটা। এটা দেখি কী আছে, এগুলো সাধারণত সবগুলো H2 ইউজ করা আছে 18 পিক্সেল। সো H2 না, P2 ইউজ করা আছে। সরি, আমি একটু খুব মনে হচ্ছে তাড়াহুড়ার ভিতরে আছি, ঠিক আছে। আমরা হচ্ছে এইটাকে 18 পিক্সেল দিয়ে দিব, এবং এইটাতে আমাদের স্কেলের কিন্তু কোনো দরকার নাই, কারণ একটা পি নিছি, এটা ডেস্কটপেও যা মোবাইলেও কিন্তু তা, ঠিক আছে। সো এই যেটা P2 আছে এটাকে করে দিলাম 16 পিক্সেল।
এর থেকেও যদি আমার কখনো এটা মনে হয় চালু হয়ে গেল, ওকে 18 পিক্সেল। এর থেকেও যদি আমার যদি কখনো ছোট লাগে 14 আচ্ছা ঠিক আছে, এটা থাক, সমস্যা নাই। আমরা সবসময় এটা ইউজ করব P1টা। P3তে আসবে হচ্ছে, সরি আমি ভুল করে ফেলছি, এটা হবে 16, 18, 16 আর হলো 14, ঠিক আছে 18, 16 আর হলো 14। ওকে, তাহলে আমাদের আমরা কি ইউজ করব কালার, সেটাও আমাদের ঠিক হয়ে গেল, এইটাও ঠিক হয়ে গেল। ম্যাক্সিমাম উইডথ, ওয়েবসাইটের ম্যাক্সিমাম উইডথটা কত হবে, কন্টেন্টগুলো যে আমরা নিব ওয়েবসাইটের ভিতরে সেগুলা 1600 পিক্সেল হবে ম্যাক্সিমাম, ঠিক আছে। এটা হয়ে গেল। একটা পেজ থেকে আরেকটা পেজ যখন মুভ হবে কি ধরনের অ্যানিমেশন হবে অথবা ট্রানজিশন হবে, এটা আমরা এখানে নান করে রাখছি। সো আমাদের ওয়েবসাইট মোটামুটিভাবে এখন সব কিছু ওকে। বাটনটা হচ্ছে আমরা যখনই এখান থেকে কোনো একটা বাটন নিব তখন আমরা এখান থেকে এটাকে ফিক্স সাইজ করে দেব, তাহলে কি হবে, যখন বিভিন্ন ডিসপ্লেতে যাবে অত ছোট হয়ে যাবে না, যেটা হচ্ছিল আগে। এই যে দেখেন এই স্ক্রিনে আসলে বাটনটা কি হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। আমি চাই না এরকম হোক, আমি এটা এখানে পাবলিশ করে দিছি, এটা এখানে আপডেট করে দিলাম। আপডেট করে দেওয়ার পরে এখন যদি আমি এটাকে ছোট করি আমরা দেখব বাটনটা আমাদের সেম সাইজ আছে যেই সাইজে আমরা নিয়েছিলাম প্রথমের দিকে, ঠিক আছে। সো আমরা ওকে এটাতে। এখন আমাদেরকে যেটা করতে হবে এটা বিষয়ে যদি একটু আলোচনা করি, এটা হচ্ছে আমার ওয়েবসাইটে কতগুলো পেজ আছে এবং সেই পেজগুলোর ভিতরে কি কি সেকশন আছে। এটা কিন্তু এসইওর ক্ষেত্রে আপনার হচ্ছে গুগল রোবট কিন্তু এইটাই আসে আপনার ওয়েবসাইটের সর্বপ্রথম চেক দেয় যে আপনার ওয়েবসাইটটা কিভাবে স্ট্রাকচার করা আছে, কোন পেজগুলোকে সে ইন্ডেক্স করবে, এইভাবেই কিন্তু সে ইন্ডেক্স করে, ঠিক আছে। এরপর এর নেক্সটে হচ্ছে সে তখন হচ্ছে কন্টেন্টগুলোর ভিতরে যায়, আপনি কি কিওয়ার্ড সেখানে ইউজ করছেন সেগুলো সে দেখতে পায় এখান থেকে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এইটা নিয়ে আমাদের অত মাথা ব্যথা না করলেও হবে, আমাদেরকে এই জিনিসটা বুঝলেই হবে। এবং এখান থেকে আমাদের ওয়েবসাইটে কী কী পেজগুলো আছে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। এগুলো নিয়ে তো আমরা বিস্তারিত আলোচনা আগেই করছি। আমরা এখন ডিজাইনের দিকে চলে যাই, ঠিক আছে। আমি এটা সেট করতে করতে আধা ঘন্টা লাগাই ফেলছি। আমাকে যদি মনে করেন যে কি বলে আওয়ারলি যদি কাজ দেয় তাহলে কিন্তু ভালো আর্ন করতে পারবো, বোঝা যাচ্ছে। এবং একটা ক্লায়েন্ট একবার কাজ করলে আর কাজ করতে চাবে না। ওকে, সো এইখানে আমাদের প্রিভিউটা থাকলো, এগুলো আমি কাটে দিই, এটা থাক। এটা হলো আমাদের রেফারেন্স ওয়েবসাইট। সর্বপ্রথম কি আছে, বাম পাশে একটা লোগো আছে, ডান পাশে মেনুগুলো আছে। সো আমার ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট আমার খাতায় লেখা আছে, এটা আমাদের লাগবে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, গ্যালারি এবং হচ্ছে দ্য ট্রেনিং পেজ। ট্রেনিং পেজটা হবে অনলাইন কোর্সের মতো, সেটার উইক্সে অ্যাপস আছে, ওইটা দিয়ে আমরা করে ফেলবো, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই আমাদেরকে। তাইলে এখন এইটা ডিজাইন করতে হবে। সো আমরা আগে মেনুটা মিলাই, ঠিক আছে। মেনুটা কি আছে, এখানে হচ্ছে বাম পাশে লোগো আছে, আমাদের লোগো আছে। আমরা যেহেতু আমাদের এখন পর্যন্ত লোগো আসে নাই, আমরা ফুটবল দিয়ে রাখলাম। মেনুটা কিভাবে ক্রিয়েট করা যায় এটাও আমি আপনাদেরকে দেখাইতাম, বাট আমরা সময় নেই অতটা। আমি জাস্ট এখানে ডিফল্ট মেনু নিয়ে দেখাইলাম। আপনার যদি মেনুটা সামহাউ ডিলিট হয়ে যায়, আপনি এখান থেকে, এখানে একটা কন্টেইনার আছে, আমরা যদি লেয়ার প্যানেলে যাই তাহলে আমরা দেখতে পাবো হেডারের ভিতরে এখানে একটা হরিজন্টাল মেনু নেওয়া আছে এবং এখানে হচ্ছে একটা স্ট্যাক নেওয়া আছে, স্ট্যাকের ভিতরে একটা শেপ নেওয়া আছে, একটা পি নেওয়া আছে এবং এখানে একটা হামবার্গার মেনু নেওয়া আছে, যেটা জেনারেলি হাইড হয়ে থাকবে, মোবাইল রেসপন্সিভ। অথবা আমরা যদি এই মোডে যাই, 1000 পিক্সেলের মোডে যদি যাই, এটা হইলো আইপ্যাডের সাইজ আর কি, দ্য ট্যাবলেট মোড। এবং এখানে হচ্ছে মোবাইল মোডে গেলে এটা
অন হয়ে যাবে এবং হরিজন্টাল মেনু হাইড হয়ে যাবে। এটাই এরকমভাবেই সেট করা আছে, ঠিক আছে। ওকে, সো এইটা আমাদের মেনুটা, এবং আমি জাস্ট এটাই রাখলাম আপাতত যেহেতু আমাদের এখন কিছু নাই। এবং হচ্ছে আমাদের এটার ব্যাকগ্রাউন্ড কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে ব্ল্যাক। সো আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিব। এটার যেই মেইন হেডারটা আছে হেডারের ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে ব্ল্যাক, এবং এইখানে যেই শেপ টেপগুলো ইউজ করা আছে এগুলো হয়ে যাবে হোয়াইট, ঠিক আছে। এই টেক্সটের কালারটাও হয়ে যাবে হোয়াইট, মেনুগুলো হয়ে যাবে হোয়াইট। মেনুর এখানে আসলাম, মেনু কন্টেইনার আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, মেনু আইটেম, আইটেম থেকে টেক্সট, টেক্সট থেকে এখান থেকে হোয়াইট, রেগুলার মোডে হোয়াইট, হোভার মোডে এটা একটু হালকা হয়ে যাবে, এবং অ্যাক্টিভ মোডে হচ্ছে আমি অ্যাকশন কালারটা দিয়ে দিতে পারি, অথবা আমি যদি চাই যে হোয়াইটই রাখবো তাহলে হোয়াইটই রেখে দিতে পারি, সমস্যা নেই, ঠিক আছে। আমি এখান থেকে জাস্ট পাবলিশ করে দিলাম। সো আমাদের হেডারটা হয়ে গেছে। ওকে, সো এখানে আমাদের হেডারটা হয়ে গেছে। আমরা চাইলে আপাতত আমরা এখন এটা ইউজ করতে পারি যদি চাই, বাট থাক, অত ভেজাল করার দরকার নেই। এখন আমরা এই সেকশনটা ডিজাইন করব। এই সেকশনটার জন্য আমরা কি করব, আমাদের এখানে অলরেডি একটা সেকশন নিয়ে নেওয়া আছে। এই সেকশনের হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। আমরা ফ্রি ফটোসের জন্যে আনস্প্লাশে যাইতে পারি। আনস্প্লাশ থেকে আমরা ফুটবলের কয়েকটা ফ্রি ফুটবল প্লেয়ার, ফুটবল ব্যাকগ্রাউন্ডও লাগবে আমাদের। আমরা এখান থেকে কিছু টাকা চাই কেন, আচ্ছা এখান থেকে কিছু ফ্রিগুলো ডাউনলোড করে নিই। ডাউনলোড ফোল্ডারে, কারণ আমাদের ফুটবলে পিকচার লাগবে। তো আমি জাস্ট এখানে ভিডিওটা কোনো কিছু কাটাকাটি করতেছি না, একেবারে ভিডিওতে আমি আপনাদেরকে শেখাচ্ছি আসলে আমি যেভাবে কাজ করি, ঠিক আছে। সো ভিডিও লং হবে, ধৈর্য সহকারে একটু দেখতে হবে। ফাস্ট করে দিয়ে দেখতে পারেন, তাহলে হয়তো একটু ধৈর্য কুলাবে। আচ্ছা এটা গেল, এটা হইল, এটা ওয়েবসাইট ভালো লাগতেছে না, আমরা পিকজেলে যাই। পিকজেলে যাই, ফুটবল এটা নিয়ে নেই। বেশি পিকচার লাগবে না, তবে আমি বেশি করেই নিয়ে রাখতেছি, তাহলে এগুলো আমি মাল্টিপল জায়গায় ইউজ করতে পারবো। এগুলো তো হ্যান্ডবল, এটা ভালো পিকচার। এরপরে ডার্ক টাইপের নাই, এগুলো তো সব আসছে বেসবল না কি জানি বলে এগুলোকে, এটা ফুটবল। আচ্ছা থাক, ফুটবল স্টেডিয়াম, স্টেডিয়ামের কি নিব, এখান থেকে এটা নিতে পারি। আমাদের এটা ফুটবল একাডেমির একটা ওয়েবসাইট, তো সো সেই ক্ষেত্রে মেবি হয়ে গেছে অনেকগুলো পিকচার। ওকে, সো আমরা এখন এই সেকশনে এটা একটা কন্টেইনার এমনি নিয়ে রাখছিলাম, বাটনটাও এমনি নিয়ে রাখছিলাম। বাটন লাগবে যদিও আমাদেরকে এখানে, এখানে আমাদের একটা হেডিং আছে। প্রত্যেকটা ওয়েবসাইটের যেই ফার্স্ট পেজ থাকে, অথবা আপনি যখনই একটা নিউ পেজে যাবেন সেই পেজে কিন্তু একটা H1 থাকে। H1 একটাই থাকে, একটা পেজের H1 একটাই থাকে। সো এটা হবে আমাদের H1, এটা হবে আমাদের P1, এবং এটা হচ্ছে বাটন। সো আমরা যে কাজটা করব, আমরা এখানে আসে এটার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। আমি যে পিকচারগুলো ডাউনলোড দিলাম এগুলো সব আপলোড করে দিই, তাহলে আমাদেরকে বারবার আপলোড করতে হবে না। এবং এইখানেও হচ্ছে উইক্সের কিছু ফ্রি ইমেজ আছে, আমরা চাইলে এইগুলো ইউজ করতে পারি।
ফুটবল, এখানে ফুটবলে কিছু পিকচার দিয়ে দেওয়া আছে, এগুলো আমরা চাইলে ইউজ করতে পারবো, বেসবলের বেশি আর কি। এখানে কি টাইপের ডার্ক টাইপের একটু আছে তো দেখতে ভালো লাগতেছে। আমরা ফুটবল ইমেজ কিন্তু অনেকটা ডিপেন্ড করে যে হচ্ছে আপনি যখন আপনার ক্লায়েন্টকে ফার্স্ট মোড দেখাচ্ছেন, ফার্স্ট ড্রাফট দেখাচ্ছেন আপনার ওয়েবসাইটের, তখন কিন্তু একটু সুন্দর সুন্দর পিকচার ইউজ করে ট্রাই করবেন। তাহলে কি হবে, ডিজাইনের যদি একটু ঘাটতি থাকে যায়, ইমেজ দিয়ে কিন্তু তার পছন্দ হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি জাস্ট একটা আইডিয়া বলে দিলাম আর কি। এটা ভালো লাগতেছে, মানে পিকচার ডাউনলোড দিতে দিতে 1 ঘন্টা যাবে। এটাও তো ভালো লাগতেছে, সবই ভালো লাগতেছে। আচ্ছা, ফুটবল টিমের একটা নেই, যেহেতু এটা একাডেমি, এখানে অনেকজন থাকবে। এটা ভালো লাগতেছে, আমি তো গুলাই ফেললাম কোনটা কোনটা নিলাম মনে হয়। আচ্ছা, পরে কোনগুলো ডাউনলোড দিলাম। আমি এক কাজ করি, সেটা হলো সাইট ফাইলে এগুলো আবার দিয়ে দিই। ওকে, সো আমি এখান থেকে একটা ডার্ক টাইপের ইউজ করি। টিমের পিকচার নিতে গেলাম না, এটা পিকচার কোথায় গেল? এই যেটা ডাবল হয়ে গেছে, ও এইগুলোই আপলোড দিছি। আচ্ছা, বাদ দেন, এখানে দিই। এবং এটার হচ্ছে আমরা একটা অপাসিটি দিয়ে দিব। এটার অপাসিটিটা দেওয়ার জন্য দেখেন সাদা হয়ে যাচ্ছে না, আমি এখানে দিলাম 30 অথবা 30 বেশি হয়ে যায় মেবি। এইটার কোন ওভারলে হবে সেটা আমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি চাচ্ছি একদম পিওর ব্ল্যাক ওভারলে, ঠিক আছে। এবং এইখানকার যেই ব্যাকগ্রাউন্ডটা, এটাও আমি চাচ্ছি যে পিওর ব্ল্যাক হবে, তাহলে হয়তো দেখতে একটু ভালো লাগবে। ওভারলেটা বেশি হয়ে গেছে, একটু কমায় দিতে হবে। আমি 55 রাখি। কন্টেন্টগুলো দিই, এরপরে আসলে বুঝতে পারবো কোনটা দিলে ভালো লাগবে। এবং এই সেকশনের হাইট আমরা দিয়ে দিলাম 500 পিক্সেল। 500 থেকে বেশি লাগবে, আমি এখান থেকে ওইটা বাড়ায় নিতে পারবো, 650 পর্যন্ত করি, ঠিক আছে। এরপরে এখানে কি লাগবে আমাদেরকে, এখানে কুইকেট থেকে এখানে লাগবে আমাদের একটা টাইটেল, এখানে লাগবে আমাদের একটা প্যারাগ্রাফ, এখানে লাগবে আমাদের একটা বাটন, ঠিক আছে। আমি টাইটেলটাকে একটু বড় করে নিলাম। এখন আপাতত এই টেক্সটগুলো ইউজ করি, আমি এগুলো পরবর্তীতে ফুটবল করে দিব, সমস্যা নেই। এবং এখান থেকে যে কালারটা সেটা হবে হলো হোয়াইট, এটাকে ফুল সিলেক্ট করে এরপরে হোয়াইট করে দিব। কেন হলো না, এবার হয়েছে। আচ্ছা, এরপরে প্যারাগ্রাফের কালারটাও চেঞ্জ করতে হবে, হোয়াইট। বাটনের কালারটা আমরা ব্যাকগ্রাউন্ড এমনিতে রাখি হোয়াইট, বর্ডার লাগবে না, টেক্সট করে দেই ব্ল্যাক। আর এটার হচ্ছে হভার মোডে গেলে পার্পল কালার তো ভালো লাগতেছে না, আমরা এখানে এটা রেড করে দেই। তো অ্যাকশন কালার হবে হলো লাল কালার দিলে, ফুটবল একাডেমি লাল কালার। আচ্ছা, আমরা এক ক্লিকেই তো সব চেঞ্জ করে ফেলতে পারবো, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এটা হভারে কি দিলাম, লাল করে দিলাম। এখন দেখেন এগুলা কিন্তু এরকম করে যদি আমি রাখি
তাইলে কিন্তু ভাইয়া হবে না। এটা আমাদেরকে কি করতে হবে, স্টাক করে দিতে হবে। একটা রিলোড দেই। এখন যদি আমি এটাকে করতে যাই তাহলে দেখব, দেখেন একটার উপর একটা উঠে যাচ্ছে না। এই জন্য একটার উপর যেন আরেকটা যেন না উঠে, এই জন্যে আমাদেরকে এখানে একটা কাজ করতে হবে, এটাকে স্টাক বানায় দিতে হবে। বলতে হবে ভাই তুই একটার উপরে আরেকটা উঠিস না, ঠিক আছে? তো কী করবো, এটাকে ধরবো, এটাকে ধরবো, এটাকে ধরবো, তিনটাকেই ধরলাম, ধরে স্টাক করে দিলাম। এটা আপনি এটার সাথে মিলাই দিতে পারেন, সমস্যা নেই। এই তিনটাকে স্টাক করে দেওয়ার পরে এগুলার গ্যাপ কত হবে, আপনি চাইলে এখানে ক্লিক করেও গ্যাপটা দিয়ে দিতে পারেন যে 20 পিক্সেল গ্যাপ হবে, অথবা আপনি ফুল স্টাকটাকে সিলেক্ট করে এখান থেকে আপনি লেয়ার প্যানেলটাও ওপেন করে নেবেন, লেয়ার প্যানেলটা, এবং স্টাকটাকে সিলেক্ট করলে এই যে দেখেন আইটেম স্পেসিংয়ের এখানেও অপশন আছে। আইটেম স্পেসিংয়ে আপনি এখানে দিয়ে দিলেন যে এখানে 20 পিক্সেল থাকবে, তাহলে এখানেও 20 পিক্সেল হইলো, এখানেও 20 পিক্সেল হয়ে গেল। এখন আমি চাচ্ছি এই কন্টেন্টটাকে আমি অ্যালাইনমেন্ট মিডিল করে দিব, যে যেদিক থেকেই হোক তার অ্যালাইনমেন্ট কিন্তু থাকবে মিডিল থাকবে আর কি। আমরা যেহেতু এটার মতো ডিজাইন করব, বাম পাশে রাখতে হবে আমাদেরকে, মাঝখানে ভালো লাগতেছে বেশি। আমি এটা কি করি, অ্যালাইনমেন্টটা আমি মাঝখানে দিয়ে দেই, এটার অ্যালাইনমেন্টও মাঝখানে দিই। মানে আমার কোনো রেফারেন্স ওয়েবসাইট নেই, এটা আমি আমার মতো করে আপনাদেরকে দেখানোর জন্যে রেফারেন্স ওয়েবসাইট নিছি, বাট আমার ইচ্ছা মতো আমি দিচ্ছি, যেহেতু আমার ক্লায়েন্ট আমাকে কোনো রেফারেন্স ওয়েবসাইট দেয়নি। কিন্তু এটা হলো স্টাকের ভিতরের অ্যালাইনমেন্টটা করে দিলাম, এবং এইটাকে মিডিল অ্যালাইনমেন্টে রাখলাম, পাবলিশ করে দিলাম। আমি চাইলে এই ইমেজটাকে একটা অ্যানিমেশন দিতে পারি, সেকশনের ব্যাকগ্রাউন্ড স্কেল টু ফিট, ঠিক আছে। অরিজিনাল সাইজ দিলে আপনারা এখানে অরিজিনাল সাইজও দিতে পারেন। টাইলস স্কেল টু ফিট দিলাম। ব্যাকগ্রাউন্ডের ওভারলে, এই যে দেখেন এখানে আমরা আরও বিভিন্ন ধরনের ওভারলে ইউজ করতে পারবো ইমেজটার উপরে, ঠিক আছে, যেটাকে এটাকে আরও অ্যাট্রাকটিভ করে তুলবে। এখানে অনেক ধরনের আছে টেক্সচার, যেগুলো আমি ব্যাকগ্রাউন্ডের উপরে ইউজ করতে পারবো। এটা ভালো লাগতেছে না, নান করে দিলাম। যদি চাই তাহলে পারবো, ঠিক আছে। লেআউটটা ভাগ করে নিতে পারবো, এখান থেকে বামে পেডিং ডানে পেডিং দিতে পারবো। এগুলো যখন হচ্ছে নেক্সট সেকশনে যাব তখন এই যে দেখেন এটার কিন্তু বাম পাশে একটা ফিক্সড হচ্ছে বাদ দিয়ে দেওয়া আছে। কত পিক্সেল দেওয়া আছে, এটা দেওয়া আছে, আমরা যদি স্ট্যাকটাকে সিলেক্ট করি অথবা এটাকে সিলেক্ট করি, এটার অ্যালাইনমেন্ট অবশ্যই আমাদেরকে মাঝখানে রাখতে হবে, এবং এটার লাইন হাইট মেবি ঠিক নেই, ওকে। এবং এখান থেকে 20% বামে, এটা ভুলভাবে করা আছে। আমাদেরকে এটা যেটা করতে হবে সেটা হলো এটা 0 করে দিয়ে আমরা দেই যে ডান পাশ থেকে এটা 20% বাদ দিলে তো অনেক হয়ে যাচ্ছে, এটা 4% করে বাদ থাকবে, এবং এটার অ্যালাইনমেন্ট হবে রাইট। সো সে 4% বাদ দিয়ে সে কিন্তু ডান সাইডে জায়গা রেখে দিল, যে হেডারের বামে ডানে 4% করে বাদ যাবে। আমরা কিন্তু এটা হেডারটাকে দিলাম, আমরা চাইলে এইটাকেও দিতে পারবো। আমরা এটা মেইন হেডারটাকে দিলাম যে হেডারের বামে ডানে 4% করে বাদ যাবে। আমরা যদি এই সেকশনে আসি, আমাদের যেহেতু এটার মাঝখানে সব কন্টেন্টগুলো আছে, সো আমাদেরকে এইখানে বাদ না দিলেও হবে। তবে আপনি যদি চান তাহলে আপনি এখানে যে এখানে পিক্সেলটাকে পার্সেন্ট করে দিবেন, এবং এখানে হচ্ছে 4% দুই দিক থেকে মার্জিন নিয়ে নেবে, ঠিক আছে। আমি এটাকে পাবলিশ করে দিলাম। এরপরে কি সেকশন আছে দেখি আমরা। বাটন হয়েছে, বাট আমাদের স্কোয়ার হয়েছে, এখানে আছে হচ্ছে রাউন্ড। আমরা চাইলে এখান থেকে কর্নারটাকে 10 পিক্সেল, 10 পিক্সেল করে দিতে পারি। বাটনটাকে একটু বড় করে দিই, ভালো লাগতেছে না এভাবে। অ্যালাইনমেন্টটা মিডল করে দিলাম, ঠিক আছে।
এখন এটা যদি আমরা এই মোডে যাই, এই মোডেও ভালো লাগতেছে। ট্যাবলেট মোডে আমরা যদি চাই যে এটাকে বড় করে দিব, একটু ট্যাবলেট মোডে বড় করে দিতে পারবো আমাদের ইচ্ছা মতো। মোবাইলে যদি যাই, দেখেন মোবাইলে কি হয়েছে, এটা একটু বেশি বাদ নিয়ে নিছে, এটাকে আমরা বড় করে দিব এবং হচ্ছে সেকশনের আমরা একটু হাইট বাড়াই দেব। বাটনটা দেখেন ছোট হয়ে গেছে না, এটা করতে আমি ভুলে গেছি। বাটনটা আমাকে এখান থেকে এই যে দেখেন স্কেল প্রপোর্শনালি থেকে ফিক্সড করে দিতে হবে। এগুলো আমরা সবগুলোই দেখব কোনটার কী কাজ, ঠিক আছে। এই যে দেখেন রিলেটিভ উইথ, মানে সে বোঝাই যাচ্ছে এটা দেখে। স্কেল প্রপোর্শনালি মানে এই যে ছোট হয়ে যাবে যখন স্ক্রিনের সাইজ যখন হবে চেঞ্জ, সে তখন ছোট বড় হবে, আমরা যেটা দেখছি স্কেল আর কি, সেম থিংস। আর রিলেটিভ উইথ মানে হইল সে উইথটা ঠিক রাখে, কন্টেন্টটাকে ভিতর থেকে ক্রপ করে নিচ্ছে। সো এটা আমরা চাই না। ফিক্সড মানে উইথ কি হয় হোক, সে ফিক্স থাকবে সে তার জায়গায়। হাক মানে হইল সে এই যে দেখেন টেক্সট প্রিভিউ সে হাক করে নেবে। এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব, সমস্যা নেই। আমি ট্যাবলেট মোডে যাই, বাটন ঠিক আছে। এই যে দেখেন এইখানে জাস্ট উইথটা বাড়াই দিতে হবে, এখান থেকে ফিক্স করে দিলাম, ঠিক আছে। সো এভরিথিং ইজ ফাইন। আমি যদি চাই এখান থেকে এটার আইটেম স্পেসিংটা কমে গেছে, আমি এখান থেকে আবার 20 পিক্সেল দিয়ে দিলাম। এখানে আসে 12 পিক্সেল হয়ে গেছে, আমি এখানে আবার 20 পিক্সেল দিয়ে দিলাম। আমি সেম রাখতে যাচ্ছি, এখানে তো আমাদের 20 পিক্সেল আছেই, ঠিক আছে। সো এই সেকশনটা এখন কিন্তু ফুললি রেসপন্সিভ হয়ে গেল। সে এই এই সেকশনটা হচ্ছে আমাদের ফুললি রেসপন্সিভ হয়ে গেল। এখন আমরা যেই ডিভাইসেই যাই না কেন, আমাদের এটা কিন্তু খুব সুন্দরভাবে ডিসপ্লে হচ্ছে সব এরিয়াতে, মোবাইল, দ্য ট্যাবলেট, ডেস্কটপ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমরা এখন নেক্সট সেকশনে যাব। আমার স্ক্রিনটা একটু অনেক বেশি উইড, এই জন্য আমি হচ্ছে হাফ স্ক্রিন নিয়ে কাজ করি, তাহলে আমার জন্য সুবিধা হয় আর কি, ঠিক আছে। আমরা এটাতে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেশন দিয়ে দিতে পারবো, স্ক্রল অ্যানিমেশন, হোভার অ্যানিমেশন, অন ক্লিক অ্যানিমেশন, ওএফজিএল এফেক্ট, এটা নতুন দেখতেছি। ও আচ্ছা আচ্ছা, ইমেজটা হচ্ছে স্ক্রল করলে মেবি অন্য টাইপের আসবে। রিকোয়ার মাউস কার্সর রিকোয়ার হবে, সো দে উইল নট প্লে অন টাচ স্ক্রিন ডিভাইসটা যদি আপনার স্ক্রিন টাচ হয় তাহলে এই ইফেক্টটা দেখা যাবে না, এটা শুধু মাউসের সাথে কাজ করবে। আমরা এটা পাবলিশ দিছি, আমরা একটু দেখব খেলাটা কি জমতেছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই যে মাউসের সাথে এখানে ইফেক্ট হচ্ছে, মাউস নাই, ইফেক্ট কি হবে, তাও ইফেক্ট তো হইতে আছে। আচ্ছা বাদ দিই, এটা নিয়ে আমরা ভবিষ্যতে আলোচনা করব, আপাতত এরকমই থাক। আমরা সেকশনে চলে যাই, আমি আসলে বেশি কথা বলি বুঝতে পারতেছি। আচ্ছা, এখানে আমাদের উইথটা যেটা 4% দেওয়া আছে, এটা মেবি এনাফ না, কারণ আমি দেখতেছি এই ওয়েবসাইটের অনেক বেশি করে ফাঁকা দেওয়া আছে। সো আমাদের মেবি উইথটা আরও বাড়াইতে হবে, বাট বিভিন্ন জায়গায় বিভিন্ন উইথ দিয়ে নিছে। এটা আসলে ওয়েবসাইটটা আমার কাছে অনেক বেশি প্রফেশনাল মনে হচ্ছে না, যেই বানাইছে আমার কাছে অত বেশি প্রফেশনাল মনে হচ্ছে না বিষয়টা। বাট এই যে দেখেন এইখানে এইটার উইথটা কিন্তু এই পর্যন্ত আসার কথা ছিল, বাট এটা বাড়ে গেছে। সো এটা বিভিন্ন উইথের আছে, আমরা একটা উইথ নিয়ে কাজ করব। ওকে, সো নেক্সট সেকশনে আমাদের থাকবে 3টা বক্স থাকবে। সো এটা যেহেতু সিমিলার ডিজাইন, আমি কিন্তু সব কিছু বুঝতে পারতেছি আমি কি নিয়ে কাজ করব, আমি জাস্ট আপনাদেরকে এক্সপ্লেন করতেছি, মানে এইভাবে আপনারা ভাববেন, ঠিক আছে। অ্যাক্ট এস লুক লাইক দ্যাট ওয়ে। সো এখানে কি আছে, একটা করে ইমেজ অথবা একটা করে আইকন আছে, একটা H3 অথবা H4 আছে। সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে
এটা একটু মেক শিওর হয়নি যে এটা আমাদের H1 ছিল, এই যে বলে গেছি আমি, এটা কিন্তু আমাদেরকে H1 রাখতে হবে, কারণ ফার্স্ট যে হেডিংটা হয় সেটা H1 হয়। এখন আমরা ফন্ট সাইজ এটা আমাদের মতো করে চেঞ্জ করে দিলেও দিতে পারি, বাট বড় ফন্ট ভালো লাগতেছে, ঠিক আছে। ওকে, সো আমাদের এই সেকশনটা থাক, আমরা এখানে একটা নতুন সেকশন এড করব। নতুন সেকশন এড করার পরে আমাদের যেটা ফার্স্ট কাজ হবে সেটা হচ্ছে পার্সেন্টেজ থেকে আমরা এখানে 4% যেহেতু বাদ দিয়ে আমরা কাজ করতেছি, সো এটা আমাদের আরও বড় করে নেওয়া দরকার, কারণ এখানে অনেকটা গ্যাপ। সো আমরা এক কাজ করি, আমরা এটা 10% দিয়ে দিই, ভালো লাগবে কি? আচ্ছা আমরা দিয়ে দেখি, পরবর্তীতে এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এটা আমরা 10% দিয়ে দিই, ঠিক আছে। দেখি তো কোনো চেঞ্জ লক্ষ্য করতেছি নাকি। ওকে 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 ওকে, কোথায় রিলোড দিয়ে দিলাম। এটা একটা উইক্সেরই থিম। ওকে, সো আমরা এটা পাবলিশ দিছি, আমরা এখন এটাকে যদি একটা রিফ্রেশ দেই, ওকে নট এ প্রবলেম, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা একটু সমস্যা পাইছি, ট্যাবলেটে যাই, এই যে আমরা H1 করে দিলাম যে এই জন্য একটু সমস্যা ফেস করতেছি আর কি, তাছাড়া আর কিছু না। এটা ক্লিকের কাজ ফিক্সড হয়ে গেছে, এবং এই ধরনের ফিক্সগুলো করেই কিন্তু আমি রিসেন্ট একটা কাজ করছি, $10 নিচে, আপনারা দেখছেন অবশ্যই সেই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে মেবি দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা আমরা ডেস্কটপে যাই, আবার বেশি কথা হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে 10% বাদ দিছি, এখন আমরা কি করব, আমরা একটু সেকশনের নামগুলো দিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। এটা হইলো আমাদের হিরো সেকশন। আমরা আমাদের মতো করে কিন্তু নাম দিয়ে দিতে পারবো, এখানে কোনো আমাদের ধরাবাধা নাই যে আমাদেরকে এই নামই দিতে হবে। আমরা এটার নাম দিতে পারি ক্যারিয়ার পাথ সেকশন। নেক্সট সেকশন রিনেম ক্যারিয়ার পাথ। এবং দেখেন, ভাবেন একটু এখানে কি আছে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে, এরপরে কি আছে, তিনটা একই রকম জিনিস আছে। সো আমরা এখন যেটা করব, আমরা এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে ডিফল্ট ব্যাকগ্রাউন্ড ওইটা পাইছে, এটা ঠিক আছে। আমরা এখন এখানে একটা রিপিটার নেব, আমরা এখন এখানে একটা ওয়্যার ফ্রেম, ভুলে গেছি কোথায় রিপিটার, কন্টেইনার লেআউটার টুলের ভিতর রিপিটার, এখানে রিপিটার আমাদেরকে লাগবে 3টা বক্স না, আমরা এখানে 3টা বক্সের একটা রিপিটার নিয়ে নিলাম। এবং এই সেকশনের বাম ডানে তো আমরা একটা উইথ দিছি, আমরা উপর নিচে একটু ডিফল্টভাবে একটা গ্যাপ দিয়ে দেই, সেটা হচ্ছে আমরা এখানে 4% দিলে কি খুব বেশি হয়ে যাচ্ছে না, ঠিক আছে ওকে। এবং এইটাকে হচ্ছে আমি স্ক্রেচ করে দিলাম, মানে সে যতটুকু জায়গা ফাঁকা থাকলো সে কিন্তু জায়গাটা এখান থেকে নিয়ে নিল, ঠিক আছে। এখন আমাদের এটার ভিতরে কি আছে, আমাদের মোটামুটিভাবে একটা ইমেজ আর একটা হলো হেডিং। সো আমি এখানে গেলাম, এখান থেকে একটা কুইকেট থেকে একটা ইমেজ এখানে এনে বসাইলাম, এটা তো বাস্কেটবলের, এগুলোও যদি আমি চাই আমি বিভিন্ন ওয়েবসাইটে যাই খুঁজবো, খুঁজে এরপরে আনে কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারবো, যেহেতু আমাদের এটা ফুটবলের। সো খুঁজে নিয়ে আসি, ফ্ল্যাট আইকনে চলে যাব, আপনাদেরও ওয়েবসাইটটা সম্পর্কে ধারণা হবে। এখানে আপনারা ফ্রিতে পিএনজি অথবা এসভিজি যদি আপনারা কিনেন তাহলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ফুটবল দিয়ে দিলাম, ঠিক আছে। ফিল্টারটা আসুক, ফিল্টারটা থেকে সুন্দর করে এখানে ফিল্টার করে আমরা ইমেজ নিতে পারবো, যেরকম এখান থেকে আমি কালারফুল নিব। সো কোনটা নিব, এইটা নিব প্রথমে, পিএনজি ফ্রি ডাউনলোড, 3টা লাগবে তো আমাদের, এইটা আমাদের একটা,
আর এখানে খেলতেছে, এটা একটা। আর দেখি এখানে কি টাইপের আছে। আচ্ছা, আমরা আমাদের ইচ্ছা মতো নিতে পারি। একাডেমি যেহেতু গোল হচ্ছে, এটাও নিতে পারি। এটাই নেই, একটা নিলেই হলো। এমনিতে অনেক সময় লাগাই দিছি, 1 ঘন্টা হয়ে গেছে। ওকে, সো আমরা এখন এগুলো এখানে আপলোড দিব। সময় লাগে আসলে এখানে ওয়েবসাইট ক্রিয়েট করতে, তাড়াহুড়ো করলে হবে না বিষয়টা। ক্যারিয়ার পাথ ক্লাসেস কোচ, ওই টাইপের। এই যে দেখেন এখানে ইমেজটা কি হয়ে গেছে না, এটাকে আমরা রিসেট দিয়ে দিব, ক্রপ হয়ে গেছে আর কি। তো এখান থেকে এরকম ছোট আকারে থাকবে এটা। আর এখানে একটা হেডিং আসবে, আমি এখান থেকে একটা টাইটেল নিয়ে নিলাম, এখান থেকে সিলেক্ট করে দিলাম। এটা S4 হবে, তাও বড় হয়ে যাচ্ছে, S5 দিয়ে দিই। এবং এটার অ্যালাইনমেন্ট হয়ে যাবে মিডল অ্যালাইনমেন্ট, অ্যালাইন সেন্টার, এখান থেকে সেন্টার, এইটারও এখান থেকে সেন্টার। এখন এখানে যে লেখাগুলো আছে ক্যারিয়ার পাথ, আপনি চাইলে এখান থেকে এই যে ফন্টের এখানে আসে, এখান থেকে ফন্ট সাইজটা মিলায়েও দেখতে পারবেন, ঠিক আছে, যে এখানে কি ফন্ট সাইজ ইউজ করা আছে। ওকে, আমি সবসময় গুলাই ফেলতেছি। ক্যারিয়ার পাথ, তারপরে আছে হলো ক্লাসেস, লিঙ্ক সহ চলে আসছে মেবি। Ctrl+Shift+V দিবেন তখন, তাহলে যত লিঙ্ক টিং আছে ওগুলো সব বাদ হয়ে যাবে। কপি করলাম, কোচেস, সেম ভুলটা করে ফেললাম, আন্ডু করে নিলাম, Ctrl+Shift+V দিলাম। এখানে একটা আইকন ছিল, এই যে এখানে স্ক্র্যাচ হয়ে গেছিল, স্ট্রেস না স্ক্র্যাচ, স্ট্রেস। ওকে, চেঞ্জ ইমেজ, এখান থেকে আমরা নিয়ে নিব এটা। আপাতত আমি আর কি দিলাম এটাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটা কি মাঝখানে আছে, আমরা এই দুইটাকে স্টাক করে ফেলতে পারি। এবং এটাকে হচ্ছে ছোট করে নিয়ে, হ্যাঁ ছোট হচ্ছে না কেন, 400 250। আচ্ছা, আমাদেরকে এটা সেকশনটা কমাইতে হবে, সেকশনের হাইট কমাইলে এটা হয়ে যাবে, কারণ আমরা এটাকে কি করে দিছি, স্ট্রেস করে দিছি এই জন্যে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এটা এইখানে যে এইটা আছে এটাকে মিডিলে দিয়ে দিলাম, ব্যাস মোটামুটিভাবে আমাদের এটা হয়ে গেছে। এইখানে এটার একটা রাউন্ড শেপ আছে, আমরা রাউন্ড শেপটাও দিব। এইখানে কর্নারে আসে, এটা একটু বেশি আছে, 30 পিক্সেল করে দিই, ব্যাস। এখানে গ্যাপটা খুব কম মনে হচ্ছে আমার কাছে, নাম্বার অফ আইটেম গ্যাপ, বাম ডানে গ্যাপ 20 পিক্সেল, উপরে নিচে মানে আমার যদি আরেকটা লাইন আসে তাহলে এই গ্যাপটা দিয়ে দিব। এটা হলো ভার্টিক্যাল গ্যাপ, এটা হলো হরিজন্টাল গ্যাপ। পেডিং লাগবে না, এভরিথিং ইজ ফাইন। এইখানে আসি, সব ঠিক আছে, মোবাইলে যাই, এই যে দেখেন এটা এরকম হয়ে আছে না। মোবাইলে কি করব, এটা এখন কার্ড স্টাইলে আছে, এটাকে আমরা লিস্ট স্টাইলে দিয়ে দিব, তাহলে সে উপর নিচে চলে গেল। এবং এইখান থেকে হচ্ছে এটার আমি হাইটটা যদি বাড়ায় দেই, গলায় ফেলছি, লেয়ারে যাবেন,
লেয়ারে যাই, এখান থেকে এটা হলো স্ট্যাক, আইটেমটাকে ধরতে হবে, আইটেমটাকে ধরে বড় করে দিলাম, সবগুলোই বাড়ে গেল। এবং এখান থেকে অ্যালাইনমেন্টটা একটু ডিস্টার্ব করে ফেলছি মেবি। ডেস্কটপে কি ঠিক ছিল? এই যে দেখেন ডেস্কটপেও বাম পাশ থেকে অ্যালাইনমেন্ট আছে, এই অ্যালাইনমেন্টটাকে মিডিল করতে হবে আগে। এটা কিন্তু রিপিটার, একটাকে ডিজাইন করলে সবগুলো ডিজাইন হয়ে যাবে। ট্যাবলেটে গেলে ঠিক আছে, ছোট মনে হইতে পারে, তাহলে আপনি এটাকে ওই যে যেখানে দেখাইলাম ডিজাইনটা, এখান থেকে আপনি এটাকে লিস্টও বানায় ফেলতে পারেন, সমস্যা নেই। বাট আমার মনে হচ্ছে এটাই ঠিক আছে। আমি চাইলে এটাকে আর একটু বড় করে ফেলতে পারি, এবং এটার অ্যালাইনমেন্ট তো মিডিল। মোবাইলে গেলে ওকে, এটার অ্যালাইনমেন্টটা মিডিল করে দিলাম। এবং এটা আচ্ছা, এইখানে আসলে এটা রাউন্ড শেপটা আছে তো ঠিক আছে। এটা হচ্ছে গ্যাপটা কমে গেছে, আমি সেকশনটাকে একটু বড় করে দেই, দিয়ে এখানকার যে রিপিটারটা আছে রিপিটারটাকে ওকে লিস্টের গ্যাপটা আগে বাড়াই, 20 পিক্সেল করে দিলাম। এবং ক্যারিয়ার পাথ রিপিটার ঠিক আছে, সবই ঠিক আছে। ওকে নেক্সট টপে যাই। ওকে, সো আমাদের এই সেকশনটাও হয়ে গেল। আমি যদি এখানে একটা পাবলিশ দিই, পাবলিশ দিয়ে যদি রিলোড দিই, ওকে আমাদের এই ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। দেখেন আমাদের কত বড় গ্যাপ পাইছে। সো মোবাইল রেসপন্সিভ অবশ্যই চেক করে দেখতে হবে যে ঠিক আছে কিনা, নাহলে পরবর্তীতে যায় ভেজাল হয়ে যাবে। কোনো ভুল করলে অথবা এই সেকশনটা আপনি মনে করেন ডুপ্লিকেট করে কোথাও ইউজ করতেছেন, আপনাকে আবার আসে ঠিক করতে হবে সবগুলো সেকশন। আচ্ছা, এটার গ্যাপটা একটু বেশি হয়ে গেছে, 10% দিছিলাম না, আমরা এটাকে 7% করে দিই। 7% করে দিলে বিষয়টা ভালো হবে। মনে রাখতে হবে যে আমরা এটা 7% দিলাম। এগুলা সেকশন আমরা রিমুভ করে দেব বেশি এগুলা। এবার একটু রিলোড দিয়ে দেখি, আর একটু এদিকে চাপায় আসবে। ওকে ওকে, এভরিথিং ইজ ফাইন। এই সেকশনটা হইলো, এরপরে নেক্সট সেকশন করব আমরা। এখানে কি আছে, এইখানে বাম ডান দুইটা কলাম আছে, ঠিক আছে, দুইটা কলাম এখন আমাদেরকে নিতে হবে। আমরা যে কাজটা করব, আমরা প্রিমিয়াম গাইস নামে, প্রাইম গাইস, সরি বাজে এখন 6টা সকাল, ঘুম ধরে গেছে। আচ্ছা নেক্সট সেকশনে যাই। এটা সেকশন ক্লিয়ার, এটা সেকশন আগে একটা নাম দিয়ে নেই, তাহলে সুবিধা হবে আমাদের জন্যে। প্রাইম গাইস, এবং এইখানে কি করব, বাম ডানে 7, সরি এটা পার্সেন্টেজ হবে 7%, উপর নিচে 4%। গ্যাপটা পেয়ে গেলাম। আমাদের এই জায়গাটা সে বাদ দিয়ে এখন এটার ভিতরে ডিজাইন করবে। সো আমি কি করব, গ্রিড লেআউট নিয়ে যদি কাজ করতে চাই তাহলে জাস্ট এখান থেকে গ্রিড সিলেক্ট করে দিলাম। গ্যাপটা পাচ্ছে না কেন, সরি। আচ্ছা, আমরা এটাকে কি করব, এই যে সেকশনটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে, যে দেখেন এখানে আমাদের অলরেডি কিছু লেআউট দিয়ে দেওয়া আছে। 3টা লাগবে নাকি উপর নিচে, মানে হরিজন্টালি ভার্টিক্যালি 3টা লাগবে, হরিজন্টালি 3টা লাগবে, স্কোয়ার লাগবে, এখানে থাকবে 4টা, কোলাক সিস্টেম লাগবে নাকি, সেটাও আমরা সিলেক্ট করতে পারবো। তো আমাদের লাগবে দুইটা এখানে হয়ে গেল। এবং এই দুইটার ভিতরেও কিন্তু আমরা এখানে গ্যাপ ক্রিয়েট করতে পারবো। কতটুকু গ্যাপ আছে, অনেকটাই গ্যাপ আছে। সো আমি এখানে দিয়ে দিলাম 40 পিক্সেল গ্যাপ। বাম সাইডে কি আছে, হেডিং, প্যারাগ্রাফ, বাটন, আর এখানে আরেকটা আছে। সো আমরা কুইকলি এখানে কিছু অ্যাড করে ফেলি। কুইক অ্যাড, হেডিং আছে হলো 2টা, এটাকে ডুপ্লিকেট করব, প্যারাগ্রাফ একটা,
আর হলো বাটন আছে একটা। আমি চাইলে আচ্ছা এইটা তো আমাদের ব্ল্যাক বাটনই লাগবে, ঠিক আছে। ওকে, সো এটাকে একটু বড় করে ফেলি। টাইটেলটা বড় আছে, এটাকে লেফট অ্যালাইনমেন্ট, প্যারাগ্রাফটাকে নিয়ে আসলাম, মাঝখানের গ্যাপটা আমরা স্টাক করার পরে দিব, বাটনটাকে নিয়ে আসলাম। টেক্সটগুলো আপাতত এখান থেকে কপি করে আনি। আচ্ছা, আমাদের দুইটা টাইটেল লাগবে। এটা আমরা S2 রাখতে পারি, এবং আরেকটা যেটা হবে সেটা আমরা দিয়ে দিলাম S5। সো এটা উপরে, এটা উপরে, এটা S5ও বড় হয়ে যাচ্ছে, এটা S6 দিতে হবে। আচ্ছা, 29 পিক্সেল কেন হলো S6? এটা আমরা কমায় আনছি না? দেখি তো কি ঘটছে। Why? ও আই এম সরি, এখানে হবে 20 পিক্সেল। এটা আমরা এটা ভুল করে ফেলছি। আপনারা আমাকে ভুল ধরাই দিবেন না, এটা মিনিমামই থাক, ঠিক আছে। তাই তো বলি, S6 নিলে এত মানে কি হয়ে যাচ্ছে কেন? S6 20 পিক্সেল, S5 আই এম সরি, আমি আসলে বুঝতে পারিনি। S5 26 পিক্সেল আমাদের, নাকি আমি সেভ দিই নাই, ভুলে গেছি। ম্যাক্সিমাম 26, মিনিমামও 26। এটার আহামরি কোনো চেঞ্জের আমার অত বেশি দরকার নাই, আমরা দিতে পারি অবশ্য মিনিমাম যে 24 পিক্সেল, 2 পিক্সেলের ভিতর ঘোরাঘুরি করবে সে। বিশ, 26, 35, এবার ঠিক আছে মোটামুটি। আচ্ছা, আমরা এখন এখান থেকে S6 সিলেক্ট হয়ে গেছে আমাদের। আমরা ডিজাইনটা করে ফেলি কুইকলি, বেশি কথা বলতেছি আমি। আচ্ছা, ওয়েলকাম টু এডিট টেক্সট। আপনারা যদি এই ভিডিওটা দেখেন একবার, আমার মনে হয় যে আপনারা এই যে কোন সেকশন কিভাবে ডিজাইন করবেন এগুলো নিয়ে আপনার আর কোনো ভেজাল থাকবে না। আমি একেবারে মোবাইল রেসপন্সিভ সহ কিন্তু আমি আপনাকে দেখাই দিচ্ছি, ঠিক আছে। মোবাইল রেসপন্সিভ সহ আমি আপনাকে দেখাই দিচ্ছি, এটা নিয়ে ভবিষ্যতে আর আপনার ভেজাল না হওয়ারই কথা। প্যারাগ্রাফটা কপি করে নিলাম, এগুলো যদিও উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। টেক্সট নিয়ে নিলাম, এখানে যদি জায়গা না থাকে সেকশনটাকে বড় করে দেব। ওকে, এটা একটু বড় করে ফেলি। ওকে, সো এখন কি হলো, এগুলো সব ফুল উইড করে দিলাম, একই উইডের আর কি। বাম পাশ থেকে এটা চাইলে আমি এটার সাথে মিলাই দিতে পারি, ভালো হবে আমার জন্য। সেটা লেফট অ্যালাইনমেন্ট করে দিচ্ছি কিন্তু সবগুলোই, এটা তো লেফটেই আছে। এখন আমরা কি করব, এগুলাকে সবগুলাকে সিলেক্ট করে আমরা স্ট্যাকের ভিতর ঢুকাই দিব, এবং সবগুলাতেই গ্যাপ দিয়ে দিলাম 20 পিক্সেল। দেখেন সবগুলাতে 20 পিক্সেল গ্যাপ হয়ে গেছে। এখন লেয়ার থেকে এই স্ট্যাকটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে অ্যালাইনমেন্ট মিডল করে দিলাম, এবং ডান সাইডে কি আছে, আমার ডান সাইডে একটা মনে হয় পিকচার আছে, ভিডিও আছে। সো ডান সাইডে আমি এখন একটা ভিডিও অ্যাড করব। ভিডিও আমি সেকশনটাকে যতদূর সম্ভব, যতটা দরকার আর কি অতটুকু করে ফেললাম। এখন এই ভিডিওটাকে ফুল স্ক্রেচ করে দিলাম, চেঞ্জ ভিডিও। আমি উইক্সের এখান থেকে ফুটবলের কোনো ভিডিও পাই কিনা দেখি। আচ্ছা, এখানে খেলতেছে এই ভিডিওটা ইউজ করতে পারি, এবং এটার উপরে একটা প্যাটার্ন ওভারলে যেটা দেখাইলাম, বর্ডার দিতে পারি, শ্যাডো দিতে পারি, ভিডিওটাতে একটা কর্নার দিয়ে ফেলতে পারি, পজিশন স্টিকি করে ফেলতে পারবো। বহুত অপশন আছে এখানে, যেগুলো আমরা ধীরে ধীরে শিখবো। স্কেচ, এখান থেকে একটা পাবলিশ দিয়ে দিই। ও আচ্ছা, আমাদের এই হেডিংটা ছিল কি,
লাল ছিল, বাটনটা লাল। এগুলো আমরা সব ইউজ করছি, এই ব্ল্যাকটা এটাই থাকতে। আচ্ছা, আমরা হেডিংয়ে যদি কালারটা চেঞ্জ করে ফেলতে চাই, আমি এখান থেকে রেড করে দিলাম। বাটনটা ডিজাইন করতে চাইলে এখান থেকে রেড বাটন, বর্ডার ইউজ করা নাই, কর্নার, এই বাটনে কর্নার কত দিছি ভুলে গেছি আমি, 10 পিক্সেল। এটারও আমি কর্নার 10 পিক্সেল করে দিলাম। হভারে গেলে কি হবে? হভারে গেলে এটা 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 ব্ল্যাক হয়ে যাবে। ওকে, বাটনটা তো ছোট লাগতেছে। আমরা যদি সেম হাইট উইটের দিতে চাই, উইট হলো 174, এটা দিয়ে দিলাম 200 আর হাইট দিয়ে দিলাম 50, তাহলে একটু যাতে আসবে। 200 আর 50 এখানে দিয়ে দিলাম 250, লেফট অ্যালাইনমেন্ট। ওকে, পাবলিশ দেই, এটা রেসপন্সিভ চেক দেই, জানি এটা এরকম হয়ে যাবে। এই জন্যে আমি এইটাকে এটা ছিল কলামের দিকে ছিল, আমি এখন র বানাই দেব। র বানাই দিলে এই সেকশনটা উপরে চলে গেল, এই সেকশনটা নিচে চলে আসলো। আমি সেম ভুল আবার করছি। আমার এটা স্কেল প্রফেশনালি আছে, আমি এটা ফিক্স করে দিব। এবার এখানে যাই, এই যে এখানে সুন্দর আসছে। আমি ভিডিওটাকে একটু বড় করে দেখব। আগে আমি সেকশনটাকে বাড়াই। ওকে, আমার ভিডিওটা বড় করতে চাইলে আমাকে যেটা করতে হবে, ভিডিওটার হাইট কেমনে বাড়াই? আচ্ছা, এই কলামের এইটা বড় করে নিলে, আচ্ছা আমাদেরকে সেলটা সেল 1 সেকেন্ড। আচ্ছা, আমি এই সেকশনের হাইটটা বাড়াই দিই, তারপর ভিডিওটাকে আবার স্ক্রেচ করে দিলাম, ভিডিওটা বড় হয়ে গেল। এখন আমি ফুল সেকশনটাকে যদি একটু ছোট করে নেই, তাহলে এটার গ্যাপটা ফিল আপ হয়ে যাবে, একটু বড় লাগবে আসলে। এখন এই কলাম আর এই কলামের মধ্যে গ্যাপটা ঠিকই আছে, অথবা আমাদের যদি কাস্টম যদি গ্যাপ লাগতো তাহলে আমরা এখান থেকে দিয়ে দিব। এই যে দেখেন, সেলটাকে ধরলাম, দুইটা সেল না আমাদের, সেকশনটাকে ধরলাম, সেকশনটার ভিতরে আমাদের দুইটা সেল আছে। এই সেলের এই যে হরিজন্টাল পেডিং 20 পিক্সেল, এই যে এখানে স্পেস ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, আপনি যদি চান যে এখানে হচ্ছে আপনি অ্যাডভান্স গ্রিড সিএসএস নিয়ে কাজ করবেন, অ্যাডভান্স সিএসএস গ্রিড, তাহলে আপনি এটা অ্যাপ্লাই করে দিতে পারবেন। এবং এখান থেকে কলাম থেকে এটার মিনিমাম আর ম্যাক্সিমাম ফ্র্যাকশন আমরা এখান থেকে ইউজ করতে পারবো, বাট আমরা ওইদিকে যাব না এখন, আমাদের অত অ্যাডভান্সের দরকার নেই। আমাদের সেকশন ডিজাইন হয়ে গেছে, এখানেও ঠিক আছে, মোবাইলেও আমরা ভিডিওটাকে একটু বড় করে ফেলবো। ওকে, সো হয়ে গেছে আমাদের এখানেও। ঠিক আছে, আমাদের এখানে গ্যাপটার একটু সমস্যা হতে পারে, জাস্ট খালি গ্যাপগুলো আমাদেরকে ঠিক করে দিতে হবে। স্ট্যাকের গ্যাপটা 6 পিক্সেল না দিয়ে 20 পিক্সেল দিই, তাহলে কন্টেন্টটা ভালোভাবে এখানে থাকবে। ওকে, এটা ছোট লাগতেছে, একটু বড় করে দিই, দেখতে ভালো লাগবে। ওকে ওকে, এই সেকশনের উপর নিচের যে হাইট উইডটা দিলাম, এটা 4 পিক্সেল, এখানে খুবই কম মনে হচ্ছে, 10 পিক্সেল দিয়ে দিই, তাহলে বড় বড় লাগতেছে। এখানে ওইটা 10 পিক্সেল দিয়ে দিই। এটা কিন্তু শুধু মোবাইলের জন্য হচ্ছে, আমরা যদি আবার এটাতে যাই দেখেন 4ই আছে, কিন্তু ডেস্কটপে গেলে 4ই আছে কিন্তু। ঠিক আছে, সো এই সেকশনটা আমাদের হয়ে গেল। মোর অ্যাবাউট আস লেখা আছে, আমরা বাটনের টেক্সটগুলো চেঞ্জ করে নেই। ডিসকভার মোর, ডিসকভার মোর, এখানে আছে হলো
more about us. এখন আমরা নেক্সট সেকশনে চলে যাব। এখানে কি আছে, এটাও কিন্তু সহজ। কি এখন আপনাদের কাছে সহজ মনে হচ্ছে না এটা? আচ্ছা, আমি আরও সহজ করে দিচ্ছি। এখন যেটা করব, আমরা এইটা একটা সেকশনে নিব, অথবা একটা সেকশনের ভিতর আমরা সবগুলোও নিতে পারি। একটা সেকশনের ভিতর নিয়ে দেখাই। ওয়াইএস নামে একটা সেকশন নেব আমরা। বিভিন্নভাবে করা যায়, আপনার যেইভাবে মন চাবে আপনি সেভাবে আপনার ওয়েবসাইট ডিজাইন করবেন। এই সেকশনগুলো আমরা একটু ডিলিট মারে দিই। এটা হলো আমাদের ফুটারটা থাক। ফুটার ঠিক আছে। এই সেকশনটা ডিজাইন করে ফেলি আমরা। এড সেকশন, এটার আমরা কি করছি, এখান থেকে পার্সেন্টেজ আমরা এটা দিছি 7%, এটা দিছি 4%। ঠিক আছে, ওকে। সো আমরা এখান থেকে কি করব, এটাকে দুই ভাগে আগে ভাগ করে নেব। প্রথম অংশে আমার কি আছে, প্রথম অংশে আছে হলো এই যে এই জিনিসটা আছে, এটা হলো H6 H2 আর P1। সো আমি চাইলে এটাকে গোটাটাকে এই স্ট্যাকটাকে কপি করে এখানকার যে উপরের সেলটা আছে এটাতে পেস্ট করে, সরি, এখানে আমি পেস্ট করে দিতে পারি এবং এটা লেফট অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম। টেক্সটটা শুধু চেঞ্জ করে দিই, যেহেতু আমাদের সেম ডিজাইন, সো আমাদের অত ওরিড হওয়ার কোনো কারণ নাই, আমরা এটা ইউজ করতে পারবো। আমি ফন্টটাও কিন্তু মিলাইনি, আমি আমার মতো করে ফন্ট নিয়েছি, কারণ এগুলো আমাদের সব এক ক্লিকে চেঞ্জ হয়ে যাবে। এটা হলো উইক্সের মানে রিয়েল একটা রুলস বলতে পারেন, যে এইভাবে যদি আমরা ওয়েবসাইটটা ডিজাইন করি তাহলে আসলে আমাদের জন্য বিষয়টা সহজ হয়ে যাবে। এখানে বাটন নাই, বাটনটা ডিলিট করে দিলাম। ঠিক আছে, এখানে আমাদের এই বিষয়টা হয়ে গেল। এখন আমাদের আরেকটা যেই সেল আছে, এই সেলে আমরা কি করব, এই দেখেন এখানে আমাদেরকে এই ওয়াইএস, আমরা তো নাম দিইনি, এবার রিনেম করে ফেলি। ঠিক আছে, আমরা এই স্ট্যাকটাকে এই ওয়াইএস যেই সেকশনটা আছে এটার ভিতরে আমাদের দুইটা সেল আছে, এই দুইটা সেলের ভিতরে আমরা গ্যাপটা দিয়ে দিব। উপর নিচের গ্যাপ হবে হচ্ছে 20 পিক্সেল দিছি আমরা সবখানেই, এখানে মনে হয় একটু বেশি লাগবে। ইয়েস, আমরা এখানে এটা 40 পিক্সেল দিয়ে দিলাম। এবং এই গ্যাপটাতে আমাদেরকে যে কাজটা করতে হবে, সরি, এটা উপর দিক থেকে দেই। আচ্ছা, এখন এই সেলে আমরা কি দিব, এই সেলে হচ্ছে আমাদের 6টা একই ধরনের ডিজাইনের একটা কিছু থাকবে। আমরা যেই কাজটা এখানে করছি ঠিক সেম কাজটা আমরা এখানেই করব। ঠিক আছে, এটা ছিল উপরের দিকে, এটা হচ্ছে নিচের দিকে। সো এখানে একটা টাইটেলও আছে, মেবি এটা H3 H4 হবে অথবা H5, এটা হলো P1। ঠিক আছে, সো আমরা এক কাজ করি, আমরা এখানে রিপিটারটা নিয়ে ফেলি, লেআউটার টুল, রিপিটার, 3 আইটেম, অ্যাটাচ, এটাকে ফুল স্ক্রিন করে দিলাম। এখন এটা কার্ড আইটেম, আমরা যদি অ্যাড আইটেম করি, দেখেন এই যে আইটেমগুলো 6টা অ্যাড হয়ে গেল। এটার আমরা গ্যাপগুলো আমাদের মতো করে দিব, 20 পিক্সেল, উপর নিচে 20 পিক্সেল, এবং এটার রাউন্ড আছে। সো আমরা যে কোনো রিপিটারের একটা আইটেমকে ডিজাইন করলে আমাদের সব ডিজাইন হয়ে যাবে। এটার কর্নার করে দিলাম 30 পিক্সেল, সবগুলোতে কর্নার পেয়ে গেছে। এখন এটার বাম পাশে এটা, ডান পাশে এটা। আচ্ছা,
তাহলে বাম পাশে একটা পিকচার, ডান পাশে দুইটা টেক্সট। ওকে, আমরা এখান থেকে একটা কুইগেট থেকে একটা পিকচার নিয়ে নেই। এই পিকচারটা সবসময় বাম পাশে থাকতেছে। চেঞ্জ ইমেজ থেকে আমরা আগের 3টা ইউজ করবো আর নতুন 3টা ডাউনলোড দেবো, ঠিক আছে? ওগুলোর সাথে মিলাই দেওয়া উচিত ছিল যদিও, কিন্তু আমি সময় নেই হতো। এখানে আইকনটা ইউজ করলাম, এটা আমরা অ্যালাইনমেন্ট মিডল করে দিতে পারি, অথবা একটা কাজ করি, এই সিঙ্গেল আইটেমটার ভিতরে একটু আমরা 20 পিক্সেল একটা পেডিং দিয়ে দিই, উপরে নিচে 20 পিক্সেল, এটার বেশি দিলে ভালো হয়, 40। গ্যাপ কেমন আছে? এটাতে গ্যাপটা কম আছে, তবে গ্যাপটা একটু বেশি করে দিলে আরও ভালো লাগবে কিন্তু এখানে, ঠিক আছে? বেশি মাস্টারি না করি, 30 দিই। ওকে, এবং উপরে নিচে 30 পিক্সেল। এখন আমাদেরকে এখানে একটা হেডিং লাগবে, এটা আরও বড় আছে অবশ্য। মিডল, মিডল। আমরা এখান থেকে একটা টাইটেল নিয়ে নেব, এটা দিব হচ্ছে S4 দিয়ে, দেখি বড় হচ্ছে। S4 দিয়ে আবার আমরা ফন্ট সাইজও কমাই দিতে পারবো, S5 নিলাম। ওকে, এটা বসায় দেখি। ট্রেনিং, আচ্ছা আমাদের এটা মেবি ছোট হয়ে গেছে। আচ্ছা দেখি আগে বসাই, এটা কত পিক্সেল জানি হচ্ছে, 26 পিক্সেল। আচ্ছা আমরা এটা ফোন নিয়ে এটা পিক্সেলটা করে দেই 22 পিক্সেল। আমার ইচ্ছা হইলো তাই নিলাম, সমস্যা নেই। প্যারাগ্রাফ, কপি করলাম, পেস্ট। আমাদের পেডিংটা মনে হয় আমরা ভুল করে ফেলছি, 20-এ রাখি কারণ জায়গা হচ্ছে না তো। ওকে, নাও মেবি ইটস ফাইন। এটাকে সমান করে দিয়ে এই দুইটাকে আমরা স্টাক করে ফেলবো, এই দুইটাকে স্টাক করে, এবং এইটাকে আবার এদিক থেকে স্টাক, মানে এই দুইটা মিলে কিন্তু একটা, আর এটা একটা, এটা হলো আমাদের ফার্স্ট স্টাক, এই যে ফার্স্ট স্টাক। এবং এই স্টাকের ভিতরে ইমেজটাকে বাদ দিয়ে এই দুইটা টেক্সট মিলে কিন্তু আরেকটা স্টাক, স্টাক মানে গ্রুপ, ঠিক আছে? সো আমরা যেটা ফার্স্ট স্টাক আছে আমাদের, সেটার গ্যাপটা আমরা ফিল আপ করে নেই, 10 পিক্সেল দিলেই এনাফ। এবং সেকেন্ড যে স্টাক আছে ভার্টিক্যাল স্টাকটা, এইটাকে আমরা গ্যাপটা দিয়ে নেই এখানে 10 পিক্সেল, ঠিক আছে? এখন মেইন আইটেম এইটা, স্টাক হইলো এইটা, এই স্টাকের অ্যালাইনমেন্টটা মিডল করে দিই, মাঝখানে চলে গেল। আমরা এখন শুধু কন্টেন্টগুলো চেঞ্জ করব। অথরিটি, এটা তো P1 আসছে নাকি P2 হয়েছে? একটা নিলে হইলো অবশ্য, ফন্ট সাইজটা শুধু মিলায় দেখবো একবার।
এটা তো মেলানো যাচ্ছে না। আচ্ছা, রেসপেক্ট। এটা ফোন সাইজ আছে 15 পিক্সেল, আমাদের আছে কত? আমাদের 16 পিক্সেল আছে মেবি। থাক, 16 পিক্সেলে ঠিক আছে। এটাও তো 16 পিক্সেল। 18 পিক্সেল যদি কোথাও বড় প্যারাগ্রাফ লাগে, যেরকম এইটাতে আমরা P1 ইউজ করতে পারি, বড় প্যারাগ্রাফ। এটা কালারটা চেঞ্জ করে দিই, ঠিক আছে। এটারও তো কন্টেন্ট পাল্টাই নেই, আমরা পাল্টাইছি, এগুলো হচ্ছে ডামি টেক্সট দেওয়া আছে। ওকে, সো ইউথ একাডেমি, আমরা এখান থেকে আর 3টা ডাউনলোড করে ফেলি। কোথায় গেল, কেন পালাইছে? ওকে, আমরা এখান থেকে আমাদের যে ইমেজগুলো ছিল, সরি এটা রেকর্ডিং হচ্ছে, এগুলো আমাকে এখানে দেখতে ইচ্ছা করতেছে না, এগুলো আর লাগবেও না, আমরা এগুলো আপলোড দিয়ে দিলাম, তাহলে আমি গুলাই ফেলতেছি। কোনটা নিব? এই যে এখানে ফ্রি ডাউনলোড, এরপরে এটা নেই, আগুন ঝরতেছে বল দিয়ে, পিএনজি। এইটা নেই, ওকে। এবার এখানে যাই, আমাদের ডিজাইনে অথরিটি তো নিলাম, সরি ইউথ একাডেমি। আগে আমাদের আগেরগুলো ইউজ করে শেষ করে ফেলি। এখানে ইউজ করব এইটা, প্যারাগ্রাফে ছিল শর্ট প্যারাগ্রাফ। ওকে, নেক্সট 3টা আপলোড দিয়ে ফেলি। কোনটা ডাবল হয়েছে? 2 3। ওকে, এটা ইউজ করি, এবং এখান থেকে আমরা কেন চলে যাচ্ছে এদিকে? ওকে, হেডিং, প্যারাগ্রাফ, দেখেন এগুলা কিন্তু আমরা অ্যালাইনমেন্ট করে রাখছি, এই জন্যই কিন্তু এগুলা অটো মিডিলে আসে যাচ্ছে, নাহলে কিন্তু আসতো না। টিম ইউনিটি, এটাতে তো আমাকে টিমই দিতে হইতো। আচ্ছা, দেখতে 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 না মিলুক, আমাদের জাস্ট খালি ডিজাইনটা মিলুক। এখান থেকে টেক্সটটা কপি করে নিলাম। আমি আসলে মাল্টিপল ডিসপ্লেতে কিন্তু কাজ করি, আপনাদেরকে টিউটোরিয়াল দেখাচ্ছি বলে আমাকে এখানে বারবার আসতে হচ্ছে, নাহলে আমার অন্য ডিসপ্লেতে আমি এটা ওপেন করে রাখছি, জাস্ট কপি করে আনতেছি, পেস্ট করতেছি। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। এক স্ক্রিনে আমার কাজ করার অভ্যাস নেই, আমি প্রায় 3-4 বছর থেকেই মাল্টিপল স্ক্রিন ইউজ করতেছি। মানে আমার 2টা স্ক্রিন দেওয়া হয় না, আমার লাগে 3-4টা। এই ম্যাক মিনি M4-এ আমার আছে হলো 3টা স্ক্রিন, পিছনে আমার আছে যেটা ভিডিওতে দেখবেন উইন্ডোজ পিসিতে, ওইটাতে আমার 4 স্ক্রিন। মানে অভ্যাস হয়ে গেছে, আসলে ভাব নিচ্ছি মনে করি না, আবার অভ্যাস হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। লাস্টেরটা তো পিকচার বলেই নেই। আমি আসলে এত মনোযোগ দিয়ে কখনো কোনো প্রজেক্টই করি না, আমি কাজ করতেছি, ভালো লাগতেছে না, একটু যাচ্ছি
সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে একটু ঘুরে আসতেছি, স্টোরিতে চেক টেক দিয়ে আসতেছি, এইভাবেই কাজ করি, রিল্যাক্স। ওকে, সো আমাদের এই সেকশনটা হয়তো হয়ে গেছে। আচ্ছা, রিলোড দিয়ে আমি এখান থেকে এটাকে পাবলিশ দিয়ে নিলাম আরেকবার। নোটিফিকেশন কিসের আসে? আচ্ছা, কারো ওয়েবসাইটে জানি পেমেন্ট রিনিউ হচ্ছে না, রিলোড দেই। ওকে, দেখেন আমাদের ওয়েবসাইটে কিন্তু কনসিস্টেন্সিটা আছে উইডের। এই যে উইডটা আমরা যেটা দিছি প্রত্যেকটা সেকশনের উইডের কিন্তু কনসিস্টেন্সিটা আছে। বাট এই ওয়েবসাইটে আমাদের যে রেফারেন্স ওয়েবসাইট এটাতে কিন্তু কনসিস্টেন্সিটা আছে, মানে এই পর্যন্ত আছে, বাট এখানে আসে ফের আবার বেশি হয়ে গেছে, এখানে ঠিক আছে, এখানে আবার বেশি হয়ে গেছে। এই সেকশনটাকে তারা এই ভিতরে দিয়ে দিতে পারতো আর কি। আচ্ছা, বাদ দেন, সারের ওপর মাস্টারি করা যাবে না। ওকে, এটা আমরা এখন বিভিন্ন ডিভাইসে দেখব কি অবস্থা কাকার। রিপিটারে যাই, এখান থেকে আমরা 2টা করে দেই, ঠিক আছে? এই যে 2টা 3টা 4টা 5টা 6টা। এখন এটা তো মহা অন্যায় করে ফেলছি এর সাথে। আমরা পিকচারটাকে একটু বড় করি, এই স্ট্যাকটাকে বড় করি। মাই গড। আচ্ছা, 10 পিক্সেল। আমরা এটার যে মেইন স্ট্যাক, আপনাদের সর্বপ্রথম শুরুতে হয়তো একটু স্ট্যাকগুলো বুঝতে একটু হার্ড লাগতে পারে, বাট এগুলো কিন্তু খুবই সহজ। আপনি জাস্ট এই কি বলে এটাকে, লেয়ারটাকে মাথায় রাখবেন, আপনি আর কোনো দিন কোনো সমস্যায় পড়বেন না, ঠিক আছে? এখানকার এই লেয়ারটাই কিন্তু মেন। এটাকে বড় করে নিলাম, স্ট্যাকটাকেই বড় করি। আচ্ছা, আমার এখানে গ্যাপটা বেশি হয়ে যাচ্ছে, গ্যাপটা কমিয়ে দিই। ওকে, মোটামুটি এখন একটা ভাবে আসছে। আচ্ছা, এটাকে একটু বড় করে দিই। আচ্ছা, এখন এইটাকে আমরা মেক শিওর হয়নি, এটার অ্যালাইনমেন্ট মিডিল আছে, এবং এখানকার 10 এই স্ট্যাক, আরেকটা যে স্ট্যাক আছে ভিতরে, এইটার গ্যাপটা কমে গেছে, মেবি 6 হয়ে গেছে। এটাকে 10 দিয়ে দিলাম। ওকে, মোটামুটি এখন ঠিক আছে। এটাকে একটা পাবলিশ দিয়ে নেই, এটা তো ঠিকই আছে। মোবাইলে যাই। ওকে, মোবাইলে আমরা কি করব, এখান থেকে আমরা দিয়ে দিব যে কাকা এখানে যে রিপিটারটা আছে এটা তুমি একটা করে দাও আমাকে এক লাইনে। ওকে, ফাইন, এক লাইনে করে দিল। এই বলটাকে একটু বড় করলাম, গড়টা এইটাকেই ধরে বড় করে দিলাম। তো একটু এদিক যা, এখন এই ভিতরের স্ট্যাকটাকে বড় করে দিলাম। এখানে একটা গ্যাপ আসে গেছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। বাস, খাপে খাপ, ঝন্টুদার বাপ। আচ্ছা, এখন এইটাকে এখানে 11 পিক্সেল হয়ে গেছে, এখানে 10 দিয়ে দেই। আর ভিতরের যে স্ট্যাকটা আছে এটারটা 5 হয়ে গেছে, আমরা 10ই রাখবো, ঠিক আছে? এখন এখানে যে আইটেমটা আছে, আইটেমটাকে ধরে একটু বড় করে দিই, একটু উপরে নিচে একটু জায়গা দেখ। রিপিটারের গ্যাপটা উপরে নিচে গ্যাপটা 20 পিক্সেল করে দেই, তাহলে একটু দেখতে ভালো লাগবে। বাস, এখন এই স্ট্যাকটাকে মেক শিওর করে নিই আরেকবার মাঝখানে আছে। ভালো তো হয় নাই। আচ্ছা, এটা দেখেন বাম সাইডে কিন্তু স্পেসিং পাচ্ছে না কোনো, এই যে গরিবই হালে একটা স্পেসিং পায় আছে। আইটেমের বাম ডানে 12 12 12। আচ্ছা, ডেস্কটপ কত আছে দেখি, 20 পিক্সেল করে আছে। 20 দিলে কি হয় দেখি, 20। আচ্ছা, এখানকার 20টা জায়গা দিতে পারতেছে না। ওকে, কেন বলেন তো? কারণ আমরা আস্তে এখানকার স্ট্যাকটাকে ধরতে হবে। আই এম সরি, আমরা একটা ভুল করে ফেলছি। সেটা হলো এই স্ট্যাকটাকেই আমরা
মিডল করে দিলাম। এখন এটা তো 20 পিক্সেল হবে। ওকে, নাও এবার ঠিক আছে গ্যাপটা, কিন্তু মাঝখানের গ্যাপটা এবার কমে গেছে। এই প্রথম স্ট্যাকের আইটেম স্পেসিংটা 10 ছিল, আই এম সরি। হ্যাঁ, কিন্তু এই যে দেখেন এটার উপরে উঠে গেছে না, এটার মেইন কারণ হলো কি, এই যে আমরা এটাকে তখন টানে টুনে বড় করে ফেলছিলাম, এই জন্য ও এখন জায়গা না পায় ওইটার উপরে উঠে গেছে। 3 লাইন আসে গেল, 3 লাইন তো আমাদের ভেজাল হয়ে যাবে। সরি, আচ্ছা 2 লাইনই থাক। 3 লাইন হইলেও যদি আমাদের অনেক বড় টেক্সট থাকে সমস্যা নাই, ঠিক আছে। মেইন যে স্ট্যাকটা এটাকে মেক শিওর করে নেই, এটা অ্যালাইনমেন্ট মিডিল আছে। আর এই 2 স্ট্যাকের এইটা মাঝখানে আছে কিনা চেক দেই, আর এই 2 স্ট্যাক মাঝখানে আছে কিনা চেক দেই। ওকে, নাও দেখেন এটা কিন্তু 3 লাইন হয়ে গেছে, হইতেই পারে, ডিজাইন যা ডিমান্ড করে তাই হবে। ওকে, এটা হয়ে গেছে। মোবাইলে যাই, শুধু এখন এটা আমরা ফিক্স করে দেব, ঠিক আছে। মোবাইলে যাই কি করব, ঠিকই তো আছে, ঠিক আছে। বাম পাশে শুধু একটু গ্যাপ লাগবে আমাদের। আমরা কি করি, আমরা এইটাকে একটু বড় করে দেই, বামে ডানে গ্যাপ আসে গেছে। এটা আছে হলো 20 পিক্সেল নিলে অনেক জায়গা নিয়ে নেয় আসলে মোবাইলে, ঠিক আছে। একটু উপরে উঠে আছে না, এই ভিতরের যে স্ট্যাকটা আছে এটাকে আমি কিন্তু কোনো স্পেসিফিক কোনো টেক্সটকে কিন্তু ধরতেছি না, স্ট্যাকগুলোকে ধরতেছি। মেইন স্ট্যাকটা মেক শিওর হয় নেই, মিডিলে আছে। এই স্ট্যাকটা উপরে নিচে ঠিকঠাক আছে কিনা, এই স্ট্যাকটা মিডিলে, উপর নিচে মিডিলে, মানে এটাকে কি বলে, ভার্টিক্যালি মিডিলে আছে কিনা। ওকে, নাও ইটস লুকিং গুড। এই সেকশনটাতে এখানকার গ্যাপটা 12 পিক্সেল হয়ে গেছে, আমরা 20 পিক্সেল দিয়ে দিই, তাহলে আর একটু গ্যাপ পাবে, দেখতে ভালো লাগবে। আর এই সেকশনের, গোটা সেকশনের এটা আমরা কত দিছিলাম এর আগেরটাতে, 10% দিছিলাম। আমরা এই সেকশনেও আসে কিপটামি করব না, 10% দিয়ে দিব উপর নিচে, তাহলে এখানে সুন্দর একটা স্পেসিং পাওয়া যাব, দেখতে ভালো লাগবে চোখে, ঠিক আছে। এটা হলো। এরপরে এইখানে আমাদের একটা গ্যাপ দরকার এই সেকশনের, এগুলো আসলে তাড়াহুড়ো করলে ভুলে যাই। গ্যাপ 20 পিক্সেল। ওকে, আরও বেশি চাইলে বেশি দিতে পারেন, যেটা ভালো লাগবে দেখতে, তবে কনসিস্টেন্সি রাখতে হবে আর কি। এটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, মোবাইল রেসপন্সিভ অলসো ডান। এরপর কি সেকশন আছে, আচ্ছা এরপরে গ্যালারি সেকশন আছে, এটা সবচেয়ে সহজ সেকশন। আমরা কি করব, নতুন সেকশন নেব, আর তো কিছু করতে পারবো না, এগুলো মেলে রাখলাম। নতুন সেকশনের নাম দিলাম গ্যালারি। গ্যালারি গ্যালারি এখানে আসে, সর্বপ্রথম যে কাজটা করব, এটা কিন্তু আমরা ফুল পেজটাকে কি দিয়ে দিতে পারতাম না, দেখেন ফুল পেজটাকেও কিন্তু আমরা দিয়ে দিতে পারতাম, বাট আমরা এভরি সেকশনে যাই দিচ্ছি। সো কাজ করার অনেক ওয়ে আছে, আপনি যেভাবে করবেন সেভাবেই হবে। হয়তোবা যদি ভুল হয়েতে করেন তাহলে আপনার রেসপন্সিভে যায় একটু সমস্যায় পড়বেন, আর এমনিতে রেসপন্সিভ ওকে। 7%, উপরে নিচে হলো 4%। এখানে আমরা একটা গ্যালারি দিব, গ্যালারি দিয়ে দিলাম। ওকে, সো আমাদের গ্যালারিটা কেমন, গ্যালারিটা হচ্ছে
বাম ডানে হরিজন্টালি স্ক্রল হচ্ছে এবং ফির আবার অটো স্ক্রলও আছে, মারো চালা। আচ্ছা, এখান থেকে সেটিংস থেকে লেআউট থেকে স্লাইড শো, মানে একটা আসতেছে, আমাদের দরকার মাল্টিপল কলাম দরকার। ইয়েস, এক্স্যাক্টলি এটাই দরকার। কাস্টমাইজ লেআউট, ইমেজগুলো লোভ হয়ে আসতে থাকবে, স্লাইড অটোমেটিক্যালি হবে। টাইম বিটুইন ইমেজ 3 সেকেন্ডে কি হচ্ছে হোক একটা দিয়ে দেই। স্পেসিং কেমন আছে? খুবই কম আছে, 10 পিক্সেল এনাফ। এখন এটাকে আমি বড় করে দিলাম, কিন্তু ছোট ছোট এসেছে। আচ্ছা, সেটিংসে যাই, লেআউট, এখানে কিছু প্রিসেট আছে, এই যে আমাদের এটা দরকার। এখানে 3টাই ডিসপ্লে হচ্ছে, বাট আমাদের এখানে 2টা ডিসপ্লে হচ্ছে। 3টা ডিসপ্লে করে ক্যারাউজাল আছে কি? অত মিলাইতে হবে না, এটা আরও মিলাইতে চাইলে এখানে সিস্টেম আছে, অন্য গ্যালারি খুঁজতে হবে, ভেজাল আছে। আমি এগুলোকে সবগুলোকে সিলেক্ট অল করে ডিলিট দিয়ে দিলাম। অ্যাড মিডিয়া ইমেজ, আমরা যেগুলো দিলাম আমরা সেগুলো এক্স করবো, ঠিক আছে? 1 2 এটা ওইটাই 3 4 5 6 7 8 9 আপডেট, ডান। ওকে, আমাদের এরাও কিন্তু আসছে। এখানে চেক দেই, ফাইন। এখানে চেক দেই, ওকে। এখানে এক নাগারে আসছে তো। সেটিংস থেকে স্লাইড শো, এটা শুধু মোবাইলের জন্য হলো? ও মাই গড। হ্যাঁ, এখানে ঠিক আছে, এখানেও ঠিক আছে, এইখানে। আচ্ছা, সেটিংস প্রিসেট, ওকে ফাইন। এটা কিন্তু আমাদের হয়ে গেল। যাই দেখি তো চেঞ্জ করে ফেললাম নাকি না, ঠিক আছে, ওকে। আমাদের এই সেকশনটা হয়ে গেল, এর কোনো হেডিং ফেডিং নাই। আমরা যদি এখন একটা রিলোড দিই, আমাদের ওয়েবসাইটটা কি বানাইলাম একটু দেখে আসি। ওকে, আমরা এগুলাতে হভার অ্যানিমেশন অথবা মাউস অ্যানিমেশন এড করলে আরও বেশি সুন্দর লাগবে। হয়তো মাউস যখন যাচ্ছে একটু ঝাঁকাঝাঁকি করতেছে, ভালো লাগবে, ঠিক আছে? এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। দেখেন, একটা নির্দিষ্ট উইডে আসতেছে না, ওয়েবসাইটটা দেখতে ভালো লাগতেছে। অথবা যদি আমি চাই এটাকে বড় করে দিতে পারবো। আমি এক নাগারে, মানে এই যে এইখানে কেন দেই নাই, মেইন যেই পেজটা, লেয়ারে গেলে যে মেইন যেই পেজটা, এইখানে উইডটা দিই নাই, কারণ ভিতরে যায় অনেক ডিজাইনই হচ্ছে আমাকে উইড বেশি করতে লাগে, কম করতে লাগে। ওই জন্য কী হয়েছে, আমি হচ্ছে প্রত্যেকটা সেকশনে ডিজাইনটা দিয়ে দিচ্ছি আর কি, এটাই। আমাদের এটা বেশি বাড়াইতে হবে, এখানে আমরা 10 দিচ্ছি মোবাইলে। ওকে ফাইন। অথবা এটা যেহেতু একটা স্কোয়ার, আমরা এখানে 7ও দিয়ে দিতে পারতাম, সমস্যা নেই। তারপরে কি সেকশন, এটা তো আমাদের ডিজাইন করাই আছে কি, তাই না? কোথায় করা আছে বলেন দেখি? এই যে সেকশনে করা আছে। আমরা এখান থেকে এই সেকশন কিন্তু সেভ করে রাখা যায়, জানেন কি না জানি না। এখান থেকে সেভ এস অ্যাসেটস করে 2 কলাম সেকশন, add to মনোয়ার অ্যাসেটস। অথবা আমি এটাকে ডিরেক্ট ডুপ্লিকেটও করে ফেলতে পারবো এখান থেকে। ডুপ্লিকেট
এখানে আসলো নট ফুটার গ্যালারির পর, এবং এখান থেকে এটার সেকশনের নাম দিয়ে দিলাম ট্রেনিং। ট্রেনিং 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 ওকে। এখন এখান থেকে ট্রেনিং ওকে। সো এখন এখানে আমাদেরকে এটা সলভ করে দিতে হবে। আমি কি ঠিক করছি? এটা ডান, এটা বাম। ওকে, এটা তো সফের সিস্টেম থাকার কথা। এই যে সব কন্টেন্ট হয়েছে কি? সব কন্টেন্ট ওকে হয়ে গেছে। এটাতে কি আছে? এটাতে আছে পিকচার। সো আমরা শুধু সিম্পলি এখানে যাব, এখানে ভিডিওটাকে আউট করে দিব, আউট করে দিয়ে এখান থেকে ইমেজ বসাই দিয়ে এটাকে স্ট্রেচ করে দিব। চেঞ্জ ইমেজ থেকে এখানে একটা ইমেজ সিলেক্ট করে দেব। ব্যাস, খাপে খাপ। এটাকে এখান থেকে দিয়ে দিলাম, এখান থেকে হেডিং চেঞ্জ করে ফেললাম। প্যারাগ্রাফ তো ওইটাই, আওয়ার ক্যাম্পস। ওকে, এটার লিঙ্ক যখন আসবে তখন আমরা লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? সো এই সেকশনটা তো আমরা বস। এটাতে সুবিধা হইলে এটাতে আর রেসপন্সিভে যাইতে হবে না। এবার এখানে সিস্টেম আছে, সেটা হলো এই যে ফোকাস পয়েন্ট, ইমেজের কোন জায়গাটাতে ফোকাস করবেন সেটাও কিন্তু দিয়ে দেওয়া যাবে এখানে। ওকে ফাইন, all responsive ফাইন, পাবলিশ। আপনি যদি চান যে এটা উপরে ছিল এটা নিচে আসলো কেন, আমরা ঠিক সেম কাজটা করে ফেলবো এখানে। সব কন্টেন্ট, ইমেজটা উপরে গেল, লেখাটা নিচে আসলো। কিন্তু এটা তো উপরে, আচ্ছা এটা একটু ঠিক করে নিতে হবে আমাদেরকে। এই যে ট্রেনিং সেকশনটা গ্যালারির পরে যাবে, এটা এত বুঝতে পারতেছে না। এখানে ট্রেনিং ট্রেনিং এইখানে উপরে আছে, এখান থেকে গ্যালারির পরে এনে দিতে হবে। ডুপ্লিকেট করলে এইগুলা কাজ করলে কিন্তু আমরা বস। ওকে, পাবলিশ হয়ে গেছে। এই সেকশনটাও আমাদের হয়ে গেল। ওকে, এখানে গ্যাপ ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সব ঠিক আছে। ওকে, নেক্সট সেকশন কি আছে? এই সেকশনটা, এটা মনে হয় আপনারা এখন বুঝতে পারছেন। এখানে আমরা রিপিটার নিব, আর এখানে ওই সেকশনটাই আমরা ডুপ্লিকেট করব। যেহেতু এখানে বাটনটাই যে দেখেন, এরা কিন্তু বাটনটা স্কেল মিস্কেল এগুলোতে কিন্তু ভেজাল করছে, এই জন্যে বাটনটা এখানে কেমন দেখাচ্ছে। এটা মানে বাটনের ফন্ট সাইজ বাড়ে গেছে, হয়তো বা ফন্টও না মিলায়ও থাকতে পারে, তারা বুঝতেছি না সঠিক। আচ্ছা, এটা নিয়ে পরে আলোচনা করা যাবে। আমি কি শেষ করে দিব? 2 ঘন্টার টিউটোরিয়াল হয়েছে, কেমনে কি? আচ্ছা, এইভাবেই মনে করেন যে এরপরের এই সেকশনটা এরকম করে নিব। এখানে একটা রিপিটার নিব, এখানে একটা টেক্সট নিব, এখানে একটা টেক্সট নিব, এখানে একটা হরিজন্টাল লাইন নিব, এখানে আরেকটা এইচ 45 নিব, এটা হলো P2 নিব, নিয়ে কিন্তু ডিজাইনটা আমি করে ফেলবো। সো মোটামুটিভাবে বলা যায় যে আপনারা বুঝতে পারছেন যে আসলে আমি
কিভাবে সেকশনগুলো নিচ্ছি, কিভাবে স্প্লাইট করতেছি, অথবা এগুলাকে আমি কিভাবে ভাগ করতেছি, গ্রিড কিভাবে নিচ্ছি, এবং হচ্ছে রেসপন্সিভের জন্য কি কি কাজগুলা করতেছি। আপনি যে এই ভিডিওটা যে দেখলেন, এইটাতেই কিন্তু আপনি মোটামুটিভাবে সব কিছু বুঝে যাওয়ার কথা যে আপনি কিভাবে কাজটা করবেন। আসলে জেনারেলি যেই ওয়েবসাইটগুলা ক্রিয়েট হয়, বাট অ্যাডভান্স লেভেলের যেই ওয়েবসাইটগুলো আছে অথবা অ্যানিমেশন অ্যাড করা, এই টাইপের জিনিসগুলো শিখতে হলে আমার হচ্ছে এটার একটা প্রিমিয়াম কোর্স আছে, amazemskill.com। আপনি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। আপনি সেখানে গেলে আপনি হচ্ছে এই যে উইক্স স্টুডিওর আরও যেই বিশদভাবে বিস্তারিত যেই বিষয়গুলো আছে সেগুলা নিয়ে আমার হচ্ছে উইক্সের, আমি যদি আমার স্ক্রিনে চলে যাই, amazemskill.com, এখানে আসলে আমার হচ্ছে এখানে উইক্স আর স্কোয়ার স্পেস আমি এখানে শিখাই, স্কোয়ার স্পেসের কোর্স কামিং সুন। এই যে এখানে হচ্ছে উইক্সের নো কোড, অবশ্যই উইক্স। আমি এতক্ষণ থেকে যে কাজগুলো করলাম এগুলো একটাতেও কোনো কোড ছিল না। এটা হচ্ছে উইক্সের 3টা ধাপ। এইটাতে উইক্সের 2টা যেই এডিটর আছে সেই এডিটরের ভিতরে এটা হলো ওল্ড এডিটর এবং এটা হলো উইক্স স্টুডিও এডিটর। সো আপনি যদি উইক্স সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং উইক্স নিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং করবেন এই বিষয়ে যদি জানতে চান, তাহলে কিন্তু আমার এই 2টা কোর্সের ভিতরে, এটা হলো উইক্সের বেসিক পার্ট, এটা দিয়েও আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। এটা শেষ করলে আপনি উইক্সের বস হয়ে যাবেন। এবং এটা আমার ফিক্সড কোনো কোর্স না যে এই বছর আমার একটা কোর্স আসলো, নেক্সট বছর যায় আরেকটা কোর্স আসবে। এটা হচ্ছে আমার একটা ফিক্সড কোর্স। এইটাতে আমি কন্টিনিউয়াসলি ভিডিও অ্যাড করতেই থাকি। আমার মনে করেন যে লাইভ কাজগুলো যেভাবে আসতেছে, আমি এগুলো কিভাবে নিচ্ছি, কিভাবে লাইভ কাজ করতেছি, কিভাবে ডেলিভারি দিচ্ছি, ক্লায়েন্টের সাথে কি সমস্যা হচ্ছে, কিভাবে সলভ করতেছি, সবগুলাই কেস স্টাডি আকারে অথবা সেপারেট ভিডিও আকারে কিন্তু আমার এখানে কন্টিনিউয়াসলি আপডেট হয়। সো এই কোর্স নিলে আপনি অল টাইম উইক্স নিয়ে আপডেট থাকবেন। এবং হচ্ছে উইক্সের যত খুঁটিনাটি বিষয় আমার জানা আছে, আমি যে লেভেলের এক্সপার্ট সেই লেভেল পর্যন্ত আমি আপনাকে দেখানোর ট্রাই করব। এবং লাস্টের যে কোর্সটা আছে এইটাতে হচ্ছে আপনি এই উইক্সের কাজ শিখে কিভাবে মার্কেট প্লেসে এবং মার্কেট প্লেসের বাহিরে ক্লায়েন্ট ফাইন্ড করবেন, এবং হচ্ছে আপনি কিভাবে ক্লায়েন্ট খুঁজবেন মার্কেট প্লেসে এবং মার্কেট প্লেসের বাহিরে। আমার যতদূর পর্যন্ত জানা আছে ততদূর পর্যন্ত আমি এই কোর্সের ভিতরে আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। এবং সবগুলা কোর্সেই কন্টিনিউয়াসলি ভিডিও কিন্তু আপডেট হতেই থাকবে। এটা কোনো ফিক্সড কোর্স না যে আমার ভিডিও সব আপলোড দেওয়া আছে, আপনি এখান থেকে ভিডিও দেখেন কোর্স করেন। এটাতে কন্টিনিউয়াসলি আমি ভিডিও আপলোড দিই। সো আপনি যদি উইক্সের বস হইতে চান এবং উইক্স নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে চান অথবা উইক্স নিয়েই ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে এই কোর্সটার বিকল্প কোর্স বাংলাদেশে এখন পর্যন্ত নাই। যদিও যে কোর্সগুলো আছে সেগুলোতে কী পরিমাণ শিখেছে আমি জানি না। আপনি আমার যে ফ্রি রিসোর্সগুলো আছে আমার ইউটিউব চ্যানেলে যদি যান, এখানে আমার উইক্স নিয়ে কিছু ফ্রি ভিডিও দিয়ে দেওয়া আছে। আপনি এখানে কোর্সের আন্ডারে গেলে অথবা এখানে যদি আপনি প্লে লিস্টের আন্ডারে যান, আপনি এখানে যে উইক্স স্টুডিওর কিছু ভিডিও দেওয়া আছে এবং উইক্স ওল্ড এডিটরের কিছু ভিডিও দেওয়া আছে। এখানে আমার কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড হতেই থাকে। সো ইউ আর ওয়েলকাম টু জয়েন মাই কোর্স অ্যান্ড লেটস বি ফ্রেন্ড। তো এটাই ছিল বলার। আশা করি এই ভিডিওতে আমি যেটা দেখাইছি আপনার যদি উইক্স নিয়ে একটু জ্ঞান থেকে থাকে, তাহলে আসলে রেফারেন্স ওয়েবসাইট থেকে অথবা ফিগমা থেকে আপনি কিভাবে একটা ডিজাইনকে উইক্স স্টুডিও দিয়ে পিক্সেল পারফেক্ট ডিজাইন করবেন সেটা হয়তো আপনি বুঝে গেছেন। এবং এর থেকে আরও বেশি কিছু জানতে হলে আপনি আমার এই কোর্সে জয়েন করে ফেলতে পারেন। দেখা হবে কোর্সের ভিতরে আরও বিশদভাবে আলোচনা নিয়ে।
আমি আসলে মনে করেন যে এই ভিডিওটা যে করলাম এটা একটা র ভিডিও, আমি এটা কোনো এডিট করব না, এটাতে কোনো ট্রানজেকশন আসবে না, এটাতে কোনো কিচ্ছু আসবে না। আমি জাস্ট যেরকমভাবে শিখাইলে আপনারা শিখবেন সেরকমভাবেই কিন্তু আমি এই ভিডিওতে আপনাকে শেখানোর ট্রাই করছি। সো দেখা হচ্ছে কোর্সের ভিতরে, বিশদভাবে উইক্স নিয়ে আলোচনা করা হবে এবং উইক্স নিয়ে আমরা কিভাবে আরও বেশি বেশি ক্লায়েন্ট পাবো সেগুলো নিয়ে কোর্সের ভিতরেই আলোচনা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।